কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরের সম্মানিত সদস্যবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আমাদের কোম্পানির প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। স্যার উপস্থিত হলে আমরা আমাদের মূল আয়োজন শুরু করব। আমি আশা রাখছি আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ আপনারা অবশ্যই অনুষ্ঠান মঞ্চে আপনারা উপস্থিত হয়েছেন এবং সামনে উপবিষ্ট আছেন। এবং এখনো যদি কেউ বাকি থেকে থাকেন আমি সবাইকে অনুরোধ জানাবো আপনারা আসন গ্রহণ করুন, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল আয়োজন শুরু করব। তো রেস্ট নিতে পারতেছেন না আপনি। আসলে তো আবার কাজে এখানে আব্বা কি অবস্থা? সম্মানিত অতিথিবৃন্দ, সভা শুরু করার জন্য প্রয়োজনীয় কোরাম ইতিমধ্যেই পূর্ণ হয়েছে, বিধায় আমরা আজকে সভার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সভার কার্যক্রম শুরুর পূর্বে আমি মাননীয় সভাপতির অনুমতি প্রার্থনা করছি। Thank you. মাননীয় সভাপতির অনুমতিক্রমে আজকের সভার কার্যক্রম শুরু করছি। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কোম্পানি সেক্রেটারি জনাব মোহাম্মদ শফিকুর রহমান স্যার। আচ্ছা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা জনাব মোহাম্মদ মানিক। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.
এ পর্যায়ে কোম্পানির পরিচালক, শেয়ার হোল্ডার, স্টেক হোল্ডার, কর্মকর্তা, কর্মচারী যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রিমিয়ার সিমেন্টের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া করার জন্য হাফিজ সাহেবকে অনুরোধ জানাচ্ছি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়েছেন তাদের তাদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আল্লাহ তাআলা আমাদের কোম্পানিকে দিন দিন সমৃদ্ধি দান করুন। আল্লাহ তাআলা বাংলাদেশের সর্বশীর্ষ কোম্পানি যাতে আমরা হতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে সমস্ত বিপদ মুসিবত থেকে মুক্ত রাখুন। আল্লাহ আমাদের হায়াত এবং আমাদের কর্মের মধ্যে বরকত দান করুন। سبحان ربك ورب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ধন্যবাদ হাফিজ সাহেবকে। পর্যায়ে আমি কোম্পানির সিএফও জনাব মোহাম্মদ সেলিম রেজা এফসিএসআর কে আজকের সভায় উপস্থিত সম্মানিত পরিচালক মণ্ডলীর পরিচিতি আপনাদের নিকট উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মিস্টার রাজ। সম্মানিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত পরিচালনা পর্ষদ ও উপস্থিত সম্মানিত শেয়ার হোল্ডারগণ, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং স্টক এক্সচেঞ্জ কমিশনের প্রতিনিধিগণ, আমি মোহাম্মদ সেলিম রেজা এফসিএ কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে কর্মরত আছি। প্রিমিয়ার সিমেন্ট, ন্যাশনাল সিমেন্ট এবং প্রিমিয়ার পাওয়ার জেনারেশনের অ্যামালগামেশন একত্রীকরণ অনারেবল হাইকোর্টের নির্দেশক্রমে কোম্পানির বিশেষ সাধারণ সভায় অংশগ্রহণের জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বোর্ড অফ ডিরেক্টরসের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোস্তফা হায়দার স্যার। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া মার্শাল স্কুল অফ বিজনেস থেকে ব্যাচেলর অফ সায়েন্স ইন বিজনেস স্টাডিজ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি সামুদা কেমিক্যাল কমপ্লেক্সের ম্যানেজিং ডিরেক্টর সহ আরও বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এবং ডিরেক্টর হিসেবে নিয়োজিত আছেন। তথাপি তিনি কংগ্লোমারেট গ্রুপের শিল্প প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমাদের সাথে উপস্থিত আছেন কোম্পানির সম্মানিত স্পন্সর ডিরেক্টর জনাব মোহাম্মদ আলমগীর কবির স্যার। তিনি একাধারে অনেকবার বাংলাদেশ সিমেন্ট অ্যাসোসিয়েশন সিমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং সিমেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট এবং পরপর অনেকবার তিনি প্রেসিডেন্ট বাংলাদেশের সিমেন্ট শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য উনি সফলভাবে বাংলাদেশ সিমেন্ট ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো উনি বিশেষত উনি এখন বর্তমানে জিপিএস ইস্পাত এর সম্মানিত চেয়ারম্যান এবং ক্রাউন সিমেন্টের ভাইস চেয়ারম্যান হিসাবে কার্যরত আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ এরশাদুল হক, সম্মানিত পরিচালক মহোদয়। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি সিমেন্ট ইন্ডাস্ট্রিতে প্রায় 20 বছরের একটা অভিজ্ঞতা রয়েছে এবং তিনি তার এই অভিজ্ঞতার আলোকে কোম্পানিকে বিভিন্নভাবে অগ্রগতি এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। আমাদের সাথে উপস্থিত আছেন
ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম, তিনি বাংলাদেশ গভর্নমেন্টের সাবেক রিটায়ার্ড গভর্নমেন্টের সাবেক সচিব। তিনি উল্লেখ্য তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ ইকোনমিক জোন বেজা এর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেছেন। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব এ কে এম দেলোয়ার হোসাইন এফসিএমএ, তিনি বাংলাদেশ আইসিএমএবি ও সাফার সাবেক প্রেসিডেন্ট ছিলেন। এছাড়াও তিনি কর্মজীবনে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান ছিলেন। আমাদের সাথে আজকের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সাইফুর রহমান মজুমদার এফসিএমএ স্যার, তিনি চিটাগং স্টক এক্সচেঞ্জের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কার্যরত আছেন। আমাদের সাথে আরও উপস্থিত আছেন কোম্পানির সম্মানিত সেক্রেটারি মহোদয়, তিনি তার অভিজ্ঞতার আলোকে তিনি দীর্ঘদিন কোম্পানিকে বিশেষভাবে নিষ্ঠার সাথে কন্ট্রিবিউশন রেখে যাচ্ছেন। তিনি শিক্ষাগত তিনি সিএ এর ইন্টার করা এবং আহ, তিনি সিএম এর একজন মেম্বার, এএনজি অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ড একটা মেম্বার। আরও উপস্থিত আছেন ইন্টারনাল অডিট হিসেবে মোহাম্মদ আমিনুল ইসলাম, হেড অফ ইন্টারনাল অডিট হিসেবে তিনিও আইসিবির অধীনে কোর্স কমপ্লিট এবং তিনি একজন সিএমএ মেম্বার অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ড। আহ, আরও উপস্থিত আছেন আজকের মিটিংয়ের স্ক্রুটিনাইজার হিসেবে জনাব মোহাম্মদ আব্দুল মতিন এফসিএ, সিনিয়র পার্টনার আতিক খালেদ চৌধুরী অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। আরও উপস্থিত আছেন আমাদের সম্মানিত ন্যাশনাল সিমেন্টের ডিরেক্টর জনাব আশরাফুজ্জামান স্যার, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। সবাইকে আবারও ধন্যবাদ ও সবার সুস্বাস্থ্য কামনা করে পরিচিতি পর্বটি শেষ করছি। হয়তো আজকে আমাদের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর স্যার, উনি হয়তো আনএভেলেবল, উনি ইজ কামিং, আসতেছে, আপনাদের সাথে হয়তো চলে আসবেন ইনশাল্লাহ। আমরা এই পর্যায়ে আমরা আমাদের অতিথি পর্যায়ে শেষ করছি। আরও উপস্থিত আছেন আমাদের ন্যাশনাল সিমেন্টের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব মোহাম্মদ কিবরিয়া এফসিএমএ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এই পর্যায়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ সেলিম রেজা এফসিএ স্যারকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এবারে মূল আলোচ্য সূচিতে যাওয়ার পূর্বে আমি বিশেষ সাধারণ সভার নোটিশটি পড়ে শোনানোর জন্য কোম্পানি সেক্রেটারি কাজী মোহাম্মদ শফিকুর রহমান সিএমএ স্যারকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি, টিকে ভবন 13, কাউরান বাজার, ঢাকা 12-15 বাংলাদেশ কোম্পানি শেয়ার হোল্ডার এবং মেম্বারদের একটি বিশেষ সাধারণ সভার নোটিশ। এত দ্বারা এই কোম্পানির সকল শেয়ার হোল্ডার এবং মেম্বারদের এই নোটিশের মাধ্যমে জানানো যাচ্ছে যে মহামান্য হাইকোর্ট ডিভিশন কোম্পানি ম্যাটার নং 523 অব 2025 এ 24/3/2025 ইং তারিখে মাননীয় বিচারপতি জনাব সোহেল আহমদ এর গৃহীত আদেশ এবং নির্দেশনা অনুযায়ী এই কোম্পানির শেয়ার হোল্ডার এবং মেম্বারদের একটি দ্বিতীয় বিশেষ সাধারণ সভা এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং আজ বুধবার 21 মে 2025 দুপুর 2:30 সিটি হল, আগ্রাবাদ অ্যাক্সেস রোড, চট্টগ্রাম 4100 বাংলাদেশ ঠিকানায় নিম্নলিখিত বিশেষ বিষয় নিয়ে আলোচনা এবং পরিবর্তন সহ বা ছাড়া অনুমোদনের জন্য অনুষ্ঠিত হবে। কোম্পানির আইন 1994, কোম্পানিজ অ্যাক্ট 1994 এর ধারা 228 তকসহ 229 এর অধীনে প্রিমিয়ার পাওয়ার জেনারেশন লিমিটেড এবং ন্যাশনাল মিলস সিমেন্ট মিলস লিমিটেড উইদিন ব্র্যাকেটে হস্তান্তরকারী কোম্পানি এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি উইদিন ব্র্যাকেটে হস্তান্তর গ্রহীতা কোম্পানি এর মাধ্যমে একত্রীকরণের জন্য প্রস্তাবিত স্কিম অফ অ্যামালগামেশন
প্রয়োজন বোধে সংশোধন সহ বা সংশোধন ব্যতিরেকে বিশেষ রেজুলেশন স্পেশাল রেজুলেশন হিসেবে বিবেচনা অনুমোদনের বিষয়টি, যার মাধ্যমে হস্তান্তরকারী কোম্পানিগুলোর সমগ্র কার্যক্রম একটি চলমান প্রতিষ্ঠান রূপে হস্তান্তর গ্রহণকারী কোম্পানিতে স্থানান্তর ও একীভূত হবে। হস্তান্তর গ্রহণকারী কোম্পানি চূড়ান্তভাবে টিকে থাকা সত্তা অর্থাৎ সার্ভাইভিং এন্টিটি হিসেবে বিবেচিত হবে। কোম্পানির সকল শেয়ার হোল্ডার এবং মেম্বারদের এই সভায় উপস্থিত আহ, থাকার জন্য অনুরোধ করা হলো। নোটিশ প্রদানের তারিখ এপ্রিল 27, 2025, ঢাকা। বোর্ডের আদেশক্রমে কাজী মোহাম্মদ শফিকুর রহমান, কোম্পানি সচিব। সেম আরেকটি আমাদের যেহেতু প্রিমিয়ার ন্যাশনাল সিমেন্ট এবং প্রিমিয়ার সিমেন্ট একসাথেই আমরা অ্যামালগামেশন করতেছি, আহ, একই তারিখে প্রিমিয়ার পাওয়ার জেনারেশনের এবং ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেড নোটিশটিও আহ, দেওয়া হয়েছিল, সেম নোটিশ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কাজী মোহাম্মদ শফিকুর রহমান স্যার। ইতিমধ্যে আমাদের মাঝে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আমিরুল হক স্যার এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, এই পর্যায়ে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অনুমতিক্রমে আজকের বার্ষিক সাধারণ সভার ওয়েব পোর্টালটি বিগত দুঃখিত আজকের বিশেষ সাধারণ সভার ওয়েব পোর্টালটি বিগত 48 ঘন্টা পূর্বে খুলে দেওয়া হয়েছে, যার ওয়েব লিঙ্কটি এসএমএস এবং ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছিল, যাতে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করতে পারেন এবং ভোট প্রদান করতে পারেন। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের বক্তব্যের পরপরই ভোটিং সিস্টেমটি বন্ধ হয়ে যাবে। তাই যারা এখনো ভোট প্রদান করেননি, আশা করছি ভোটিং সিস্টেমটি বন্ধ হওয়ার পূর্বেই আপনারা আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করবেন। এই পর্যায়ে আমি আজকের সভার মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ মোস্তফা হায়দার স্যারকে শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে তার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আহ, বিজ্ঞ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞ আহ, ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক আহ, জনাব আমিরুল হক, আজকের বিশেষ অতিথি আমাদের চিটাগং স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর, মঞ্চে উপস্থিত ডাইরেক্টর বৃন্দ, আহ, আজকের এই মার্জারের অনুষ্ঠানে উপস্থিত শেয়ার হোল্ডার বৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আমরা আহ, আপনাদেরকে একটা এই বিশেষ ইজিএম এর মাধ্যমে আপনাদেরকে আহ, যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি তা হচ্ছে আমরা আমাদের প্রিমিয়ার সিমেন্ট, ন্যাশনাল সিমেন্ট এবং প্রিমিয়ার পাওয়ার জেনারেশন, এই তিনটি কোম্পানিকে মার্জ করে প্রিমিয়ার সিমেন্ট রূপে এটাকে আমরা ভবিষ্যতে এর কার্য পরিচালনাগুলো আপনার কন্টিনিউ করতে চাচ্ছি। বস্তুত আসলে এই কোম্পানিগুলো আমাদের নিজেদের এই কোম্পানি, প্রিমিয়ার সিমেন্টের এই কোম্পানি বলতে গেলে, কারণ একটিতে প্রায় 96% শেয়ার, প্রায় না 96% শেয়ারই হচ্ছে, শেয়ার হোল্ডার হচ্ছে প্রিমিয়ার সিমেন্ট। এবং এই কোম্পানিটা পাওয়ার জেনারেশন কোম্পানিটার কাজই হচ্ছে আসলে পাওয়ার জেনারেট করা এবং তা প্রিমিয়ার সিমেন্টকে বিক্রি করা। এটা একটা ক্যাপটিভ পাওয়ার কোম্পানি। এবং এই কোম্পানিটা আলাদা করে করার উদ্দেশ্য ছিল একসময় ট্যাক্স হলিডে ছিল 10 বছরের। এই ট্যাক্স হলিডেটা আমরা এনজয় করতে গিয়েই আসলে কোম্পানিটা তৈরি করা। একইভাবে ন্যাশনাল সিমেন্ট আর প্রিমিয়ার সিমেন্টের, আপনার ন্যাশনাল সিমেন্টে প্রিমিয়ার সিমেন্টের প্রায় 18.5%-এর উপর শেয়ার আছে এবং তারা মূলত একই কাজই করে। আহ, বিভিন্ন কারণে যখন আমরা পাবলিক লিস্টিংয়ে আসছিলাম তখন ন্যাশনালকে একই সাথে মার্জ করে আনা হয়নি, বাট তাদের কার্যপরিধি একই এবং আমরা একটা রয়্যালটির মাধ্যমে একই ব্র্যান্ডের সিমেন্ট বিক্রি হয়।
কিন্তু দুটার যদি ব্র্যান্ডকে যদি একসাথে দেখি, এটা দেশের আপনার হচ্ছে টপ 3 ব্র্যান্ডের একটা হওয়ার সুযোগ হয়, তৈরি হয়। তো এই কারণে আসলে আপনার আহ, মূলত কোম্পানিগুলো আমাদেরই, এটাকে ফর্মালি এখন আমরা একত্রীকরণ করছি। তো এইটা করার পিছনে অনেকগুলো সুবিধা আছে। আর্থিক সুবিধাগুলো আমি প্রথমে আপনাদেরকে একটু বলি। প্রথম সুবিধাটা হচ্ছে আপনার এই কোম্পানিগুলোতে আমাদের কিন্তু শেয়ার আছে, এবং এদের কিন্তু ট্যাক্স ব্র্যাকেট হচ্ছে আপনার 27.5%। ওয়ারেস আপনার পাবলিক লিস্টেড কোম্পানিতে শেয়ার ব্র্যাকেট হচ্ছে আপনার এখন 22.5%। ফলে কি এখানে আমাদের একটা 5%-এর সেভিং হয়। 2 নম্বর বিষয় হচ্ছে আপনার আমাদের ব্যাগ প্ল্যান্ট থেকে সবগুলো ব্যাগই কিন্তু মানে একটা ন্যাশনাল সিমেন্টের সবগুলো ব্যাগই কিন্তু প্রিমিয়ার সিমেন্ট থেকে কেনা হয়। এই ট্রানজেকশনটা কিন্তু একটা বড় ট্রানজেকশন, এবং প্রতি ব্যাগে প্রায় আমরা অলমোস্ট আপনার আপনার 1.5 থেকে 2 টাকা মতো আপনার হচ্ছে ভ্যাট দিতে হয় এই কেনা বেচার কারণে। কিন্তু প্র্যাকটিক্যালি কোম্পানিগুলো আমাদেরই কোম্পানি, কিন্তু আমাদের ইয়ের কারণেই, আপনার সরকারি নিয়ম কানুনের কারণেই কিন্তু আজকে এই ভ্যাটটা বাড়তি খরচ হিসেবে আমাদের কাছে আসছে। একইভাবে এআইটি হিসেবে আমাদের একটা অংশ আসছে। তো এই টাকাগুলো এখন যখন মার্জ হবে, আমাদের এই ভ্যাটের টাকাটা দিতে হবে না। আমাদের নিজস্ব কোম্পানি থেকে ভ্যাট ছাড়াই আমরা আমাদের আরেকটা ইউনিটে আমরা এই মালগুলো আনা নেওয়া করতে পারবো। 3 নম্বর বিষয় হচ্ছে আমাদের র মেটেরিয়ালস গুলো। এখন যখন আমরা র মেটেরিয়ালস আনি, আমাদের যদি একটা ফ্যাক্টরিতে র মেটেরিয়ালস এর কোনো ঘাটতি থাকে, আর একটা ফ্যাক্টরি থেকে আমরা আনতে পারি না, কারণ এটা আইনগতভাবে এটা কিন্তু আপনার অ্যালাউড না। ফলে গিয়ে দুটা ফ্যাক্টরিতে কিন্তু অনেক ক্ষেত্রে বাড়তি র মেটেরিয়াল ক্যারি করতে হয়। তো এখন যদি দুটো একসাথে হয়, আমাদের ওই ফ্লেক্সিবিলিটি গুলো বাড়ে। ফোর্থ বিষয়টা হচ্ছে আপনার আমাদের এখন প্রতিটা কেনা বেচার ভিতরে, এই যে আমরা বিদ্যুৎ কিনছি, আমরা আমাদের জেনারেশন কোম্পানি থেকে বিদ্যুৎ কিনছি, ওটাতেও কিন্তু আমরা ভ্যাট দিচ্ছি, এই এআইটি দিচ্ছি। এখানে আপনার এআইটিটা আপনার এখন সরকারের যে নিয়ম আছে ওটাতে একটা আপনার ন্যূনতম আপনার হচ্ছে একটা ট্যাক্স আছে, একটা হচ্ছে টার্নওভার ট্যাক্স আছে, আর একটা হচ্ছে আপনার নর্মাল আপনার ইনকাম ট্যাক্স। এবং যেইটা আপনার হায়ার, হুইচ এভার ইজ হায়ার, ওটাকেই কিন্তু সরকার ধার্য করে। এবং এখানে কিন্তু যদি যেটা আপনার ন্যূনতম ট্যাক্স, ওটার থেকে কিন্তু আপনার কোনো অ্যাডজাস্টেবল কোনো কম্পোনেন্ট থাকে না, পুরোটুকু সমন্বয় হয়ে যায়। ফলে গিয়ে আমরা কিন্তু ইফেক্টিভলি অনেক ক্ষেত্রে ট্যাক্স বেশি দিই। তো এই কাজগুলো যদি আমরা, এই খরচগুলো যদি, এইটিগুলো যদি কমাতে পারি, আপনারা আমাদের এই ট্যাক্সের টাকাটা সেভ হবে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে যা আমাদের জন্য ট্যাক্স প্রযোজ্য তার থেকে বেশি ট্যাক্স আমরা দিয়ে থাকি। তো এছাড়া ম্যানেজমেন্টের সাইড থেকে অনেকগুলো আপনার বেনিফিট আছে। আমাদের ম্যানেজমেন্ট খরচ কমবে, আমাদের সুপারভিশন গুলো আরো স্ট্রং হবে, আমাদের ট্যাক্স এবং ভ্যাটের আপনার হচ্ছে যে কি খাতাগুলো, বা একবার ট্যাক্স ফাইল করতে হবে, 3টা কোম্পানির জন্য আলাদা করে 3বার ট্যাক্স ফাইল করতে হবে না। এই ধরনের অসংখ্য বেনিফিট আপনার ডে টু ডে আপনার অপারেশনে আমরা এনজয় করব। তো আশা করি আপনারা আমাদের সাথে সব সময় ছিলেন, আমাদের উপরে আপনাদের কনফিডেন্স আছে, এবং আমাদের এই সিদ্ধান্তকে আপনারা সমর্থন করবেন, এবং আমরা যাতে আমাদের ভবিষ্যতের কাজগুলো সুন্দরভাবে করতে পারি, তার জন্য আপনাদের কাছে আমাদের দোয়া আমাদের কাছে, আপনাদের কাছে আমাদের আহ, আহ, ইয়ে থাকলো, চাওয়া থাকলো। এই বলে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চেয়ারম্যান স্যারকে। এবারে কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আমিরুল হক স্যারকে শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আহ, সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, বোর্ড অফ ডিরেক্টরস, বিভিন্ন কমপ্লায়েন্স অথরিটির লোকজন, যারা আমাদের সুধীবৃন্দ আছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, স্পেশালি মঞ্চে উপবিষ্ট আমাদের সিইসির ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ভাই। আউটসেট এখানে বক্তৃতাটা লম্বা না করে আমি প্রজেকশনটা বললে খুব ভালো লাগবে, কারণ আমাদের চেয়ারম্যান সাহেব অলরেডি উনি ডিফাইন করেছেন কোথায় আমরা কস্ট সেভ করি। আরেকটা জায়গায় কস্ট সেভ করি, মনে করেন এই প্রজেক্টটা
মানে প্রিমিয়ার সিমেন্ট যখনই অন করবে, তখন আমরা কিন্তু উড বি দ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দ্য কান্ট্রি। আমরা তখন লার্জেস্ট এন্টিটি হব সিমেন্টে, কিন্তু 1 to 2 মধ্যে থাকবো, ইফ আই এম নট রং। এখন একটা হলো কি, 3টে কোম্পানি 3 নামে চালানোতে যে যে খরচটা হয়, অফিসিয়াল একটা খরচ হয়, আর বাংলাদেশের মতো অনুন্নত দেশে অনেকগুলি রেকারিং এক্সপেন্সেস বলি আর কি আমরা, কিন্তু এগুলি থাকে, এবং আপনি এটা একদিনে বাদ দেওয়া সম্ভব হয় না। আপনি 3টে কোম্পানির জন্য 3টা ইম্পোর্ট লাইসেন্স করতে হয়, 3টা এক্সপোর্ট লাইসেন্সও করতে হয়, 3টা ডিফারেন্ট কমপ্লায়েন্স করতে হয়। এখন আপনি যতই কমপ্লায়েন্স, ততই কস্ট। এই কষ্টটা থেকে আমাদের বাঁচতে হবে। মানে এখন তো বিশ্বায়নের যুগে, গ্লোবালাইজেশন যখনই হবে, যতই ছিন্ন ভিন্ন হতো, এখন আরো কনসলিডেশন হবে। আজকে হয়তো সামনের দিনে দেখবো আমরা একটা কোম্পানি দেখলাম, লাফার্জ এবং হোলসিমের মতো কোম্পানি, লাফার্জ এবং হোলসিম দুটো অর্গানাইজেশন ইন্টিগ্রেটেড হয়েছে, আপনার অ্যামালগেমেট করেছে। আমরা আজকে যতটুকু পর্যন্ত কনসলিডেশন বলেন, অ্যামালগেমেশন বলেন, যাই করলাম, আমার মনে হয় না এখানে শেষ হবে। এই পথ চলা এখানে শেষ না। কালকে যদি দেখি যে কিনা আমাদের এটার জন্য কোনো জাহাজ কোম্পানি এটার সাথে অ্যামালগেমেট করতে হবে টু রিডিউস দ্য কস্ট, ওটা করতে হতে পারে, ইউ মে নট নো। হয়তোবা আমরা সাপ্লাই চেনের জন্য ট্রাক রাখি, হ্যাঁ, এখন আমরা চিটাগাংয়ের ট্রাক ঢাকায় ইউজ করতে পারি না, ঢাকার ট্রাক মানে ন্যাশনাল সিমেন্টের ট্রাক প্রিমিয়ার করতে পারে না, প্রিমিয়ারের ট্রাক ন্যাশনাল সিমেন্ট করতে পারে না, আইনগত জটিলতা আছে এখানে। এখানে কমপ্লায়েন্সের ইস্যু আছে, করলেও ভ্যাট দিতে হয়, ট্যাক্স দিতে হয়, এআইটি দিতে হয়। সুতরাং এই প্রপোজিশন, এই বিশ্বায়ন, এই গতি কোনোদিনও কেউ বন্ধ করে রাখতে পারবে না। বাট সবশেষে শেয়ার হোল্ডাররা হচ্ছে মানে দে আর দ্য বেস্ট অ্যান্ড বেস্ট, they are the one who would be deciding the factors. So I leave it to the things to their good hands, to their thought, how to go ahead, how to move forward, inshallah. So সবারই সুস্বাস্থ্য এবং আহ, সামনে আপনাদের অনাগত ভবিষ্যৎ ভালো চলুক, এই দেশটা ভালো চলুক, দেশের অর্থনৈতিক গতিময় হোক, আমরা সবাই ভালো থাকি, এই কামনা, এই দোয়া করছি, এই প্রার্থনা করে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে হেফাজত করুক, সবাইকে মুক্তি দিয়ে ভালো থাকুক, সবাই ভালো থাকুক বলি, এই আশা করে, এই প্রত্যাশা করে এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, মিস্টার চেয়ারম্যান। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। আমাদের মাঝে আপনাদের পক্ষ থেকে কিছু কমেন্ট এসছে, আমরা একটু কমেন্টগুলো পড়তে চাই। প্রথমে যে কমিটি আছে, মোহাম্মদ এনামুল হক, বিওআইডি 12044907582229199। উনি কমেন্ট করেছিলেন যে ট্রান্সফারার কোম্পানিজের বর্তমান আর্থিক অবস্থা এবং দায়বদ্ধতা কেমন। এর রিপ্লাইতে এসছে মোহাম্মদ এনামুল হক, বিওআইডি 12044900758229199। প্রিমিয়ার পাওয়ার জেনারেশন লিমিটেড এবং ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেডের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী দুই প্রতিষ্ঠানের সম্পদ, আয় এবং দায় বিস্তারিতভাবে স্কিমের সঙ্গে সংযুক্ত রয়েছে। শেয়ার হোল্ডারদের নিরাপত্তা নিশ্চিত করে এই একই ভবন করা হয়েছে। BOID 16051700767933615, শারমিন আক্তার রিমা। উনি জানতে চেয়েছিলেন
অ্যামালগেমেশনের পর কি কোম্পানির পরিচালনা পর্ষদ বা ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে কিনা? এর উত্তর দিয়েছেন শারমিন আক্তার রিমা, বিওআইটি। আমি ইতিমধ্যেই বলেছি, বর্তমানে জানা মতে পরিচালনা পর্ষদে কোনো বড় পরিবর্তনের প্রস্তাব নেই, তবে কোনো ট্রান্সফার কোম্পানি প্রতিনিধি বোর্ডে যুক্ত হবে কিনা তা স্কিম অনুযায়ী নির্ধারিত হবে। আমি একটু দ্বিতীয় পেজ থেকে নেওয়ার চেষ্টা করছি। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বিওআইডি 12039800000353329। উনি প্রশ্ন করেছিলেন এই অ্যামালগেশনের ফলে কর্মীদের বা কর্মসংস্থানের উপরে কোনো প্রভাব পড়বে কিনা। এর উত্তরে এসছে, এটা কোম্পানির একত্রীকরণ প্রক্রিয়া, তাই কর্মীদের জন্য উল্লেখযোগ্য কোনো ক্ষতিকর প্রভাব আসার সম্ভাবনা নেই, বরং ভবিষ্যতে সম্প্রসারণের ফলে কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে। এরপরের পেজ থেকে একটু নিতে চাই। মোহাম্মদ মফিজুর রহমান খান, বিওআইডি 120260002167464। প্রশ্নটি ছিল, প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এর বর্তমান লভ্যাংশ নীতিতে এই অ্যামালগেমেশনের ফলে কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা। উত্তর এসছে, অ্যামালগেমেশনের সফল হলে কোম্পানির লাভজনকতা বাড়বে বলে আশা করা হচ্ছে, যা ভবিষ্যতে লভ্যাংশ বৃদ্ধির সম্ভাবনা তৈরি করতে পারে। তবে লভ্যাংশ ঘোষণা বোর্ডের বিবেচনার উপর নির্ভর করে এবং শেয়ার হোল্ডারদের সর্বোচ্চ স্বার্থ বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বশেষ আরেকটি আমরা প্রশ্ন এখানে রাখতে চাই। যিনি করেছিলেন প্রশ্নটি আরিয়া রুকনুর হক, বিওআইডি 12034907766818880। প্রশ্নটি ছিল, একীভূত একীভূতকরণ প্রক্রিয়ায় মাইনরিটি শেয়ার হোল্ডার্স বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ কিভাবে সুরক্ষিত হচ্ছে। উত্তরটি এসছে, বর্তমানে স্কিমে এমন কোনো প্রস্তাব নেই, তবে ভবিষ্যতে কোম্পানি যদি মূলধন বৃদ্ধির প্রয়োজনে আইপিও বা রাইট শেয়ার বিবেচনা করে, তাহলে যথাযথ রেগুলেটরি অনুমোদন এবং শেয়ার হোল্ডারদের মতামতের ভিত্তিতেই তা করা হবে। ধন্যবাদ। আমরা অনেকগুলো কমেন্ট এসছে এবং অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসেছিল, যার মধ্যে থেকে কিছু কমেন্ট আমরা পড়ার চেষ্টা করেছি এবং কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সময় সংক্ষিপ্ততা এবং অন্যান্য সার্বিক দিক বিবেচনা করে প্রতিটি কমেন্ট আমাদের পক্ষে এই মুহূর্তে পড়া সম্ভব হচ্ছে না। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, কোম্পানির বিশেষ সাধারণ সভার নোটিশটি আপনাদের ইমেইলে ইতিমধ্যেই পাঠানো হয়েছে এবং একই সাথে ভেরিফাইড ওয়েবসাইট পেজে আপলোড করা হয়েছে। তাছাড়া দুটি দৈনিক পত্রিকায় বাংলা এবং ইংরেজিতে উক্ত নোটিশটি প্রকাশিত হয়েছে এবং ইতিমধ্যেই বার্ষিক সাধারণ সভার নোটিশটি পাঠ করে শোনানো হয়েছে। আমি এই পর্যায়ে আজকের বার্ষিক সাধারণ সভার এজেন্ডা সময়ের ভোটিং ফলাফল ঘোষণা করার জন্য মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ স্যারকে অনুমতি প্রদান করার জন্য। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, এখন আমি আজকের সভার আলোচ্য সূচিতে চলে যাচ্ছি। আজকের সভার আলোচ্য সূচি 1994 এর ধারা 228 এবং 229-এর অধীনে প্রিমিয়ার পাওয়ার জেনারেশন লিমিটেড এবং ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেডের সাথে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এর একত্রীকরণের বিবেচনা এবং অনুমোদন। 1994 এর ধারা 228 এবং 229-এর অধীনে প্রিমিয়ার পাওয়ার জেনারেশন লিমিটেড এবং ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেড এর সাথে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এর একত্রীকরণের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট ডিভিশনে কোম্পানি ম্যাটার নং 523/2025 দায়ের এবং উপস্থাপন করা হয়, যার ফলে পিপিজিএল এনসিএমএল এর সমস্ত উদ্যোগটি পিসিএম পিএলসি এর উপর ন্যস্ত করার প্রস্তাব করা হয়েছে। প্রাথমিক শুনানি শেষে 24 মার্চ 2025 তারিখের আদেশের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি জনাব আহমেদ সোহেল আবেদনটির মঞ্জুরি প্রদান করেন এবং আবেদনকারীদের সমস্ত শেয়ার হোল্ডার এবং সমস্ত পাওনাদারদের আলাদা সভা আহ্বান করার নির্দেশ দেন। আদালত উক্ত সভায় একত্রীকরণের স্কিম উপস্থাপনের উদ্দেশ্যে ও শেয়ার হোল্ডার এবং পাওনাদারদের সকলের কাছ থেকে অনুমোদন নেয়ার জন্য নির্দেশটি প্রদান করেন। আলোচ্য সূচিটি অনলাইন পোর্টালের মাধ্যমে আমার কাছে ভোটিং লিস্টটি ইতিমধ্যেই এসে পৌঁছেছে। আমি একটু যদি জানাতে চাই যে অনলাইন পোর্টালের মাধ্যমে আমাদের কাছে ভোট এসেছে।
67 লক্ষ, আহ, দুঃখিত, 6,77,99,135টি ভোট পড়েছে। ভোটার ছিলেন টোটাল, এদিকে আসবেন, টোটাল 14 জন ছিলেন এরকম কিছু। এবারে 11,000। হুম, হুম। পক্ষে ভোট পড়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, পক্ষে ভোট পড়েছে 70টি ফিজিক্যালি, এবং আরো একটি পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি, 11,078টি ভোট পড়েছে, এবং একই সাথে অ্যাগেনস্টে ভোট পড়েছে, ভোটার ছিলেন একজন ডিজিটালি। টোটাল ভোট এখানে আমরা পেয়েছি 28,500টি, এবং ফিজিক্যালি এখানে কোনো ভোট আমরা পাইনি, শূন্য। টোটাল এখানে 173 জনের ভোটার ছিলেন, যার মধ্যে ফেভারে ছিল 6,78,000, 6,78,10,213 জন। তেরো ভোট, জি, ভোটার সংখ্যাটি আমি আবারও বলছি, 6,78,10,213টি ভোট পড়েছে। অতএব 1994 ধারা 228 এবং 229-এর অধীনে একটি আবেদন প্রিমিয়ার পাওয়ার জেনারেশন লিমিটেড এবং ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেড এর একত্রীকরণ বিষয়ে সম্মানিত শেয়ার হোল্ডারগণের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে গৃহীত এবং অনুমোদিত হলো। আলোচ্য সূচির উপর আলোচনা করার জন্য আমি সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দকে আবেদন করছি। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আপনাদের বক্তব্যের জন্য আমরা আশা রাখবো যে আপনারা 2 থেকে 3 মিনিট সময়ের মধ্যে আপনাদের বক্তব্য শেষ করবেন। এবং আমার কাছে ইতিমধ্যেই একটি লিস্ট এসেছে যারা বক্তব্য দিতে চান। আমি লিস্ট থেকে নামগুলো ঘোষণা করছি, এবং এছাড়াও যদি অন্য কেউ আপনাদের মধ্য থেকে বক্তব্য প্রদান করতে চান, তাহলে অবশ্যই আপনাদের নাম এবং বিও আইডিটি আমার ডায়াসে আমাদের এখানে যারা কর্মকর্তা রয়েছেন তাদের মাধ্যমে একটু পৌঁছে দেবেন। প্রথমে আমি যাকে ডেকে নিতে চাই, বিও আইডি নাম্বার 1601887045843500, জনাব কবির আহমেদ চৌধুরী। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइल मुरसलिन व अला आलिहि व আসহাবি আজমাইন। আজকের সবার বিশেষ আকর্ষণ চট্টগ্রামের গৌরব জনাব আমিরুল হক সাহেব, জনাব আলমগীর সাহেব, আজকে যদি উপস্থিত থাকতো জনাব জাহাঙ্গীর আলম সাহেব, আমাদের সব সময় যিনি কাছে পাই সিএসসি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকের যিনি উদীয়মান তরুণ চেয়ারম্যান মহোদয় জনাব মোস্তফা গোলাম হায়দার সাহেব, এবং অত্র মিলের উৎপাদনের চাকা সচল রাখা নিরন্তর সংগ্রামে নিয়োজিত শ্রমিক কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনদের জানাই সালাম এবং শুভেচ্ছা। আজকের মূল বিষয় হচ্ছে এই বইটা সুন্দর একটা আপনার ছবি দিয়েছেন। এটা হচ্ছে এক সাইডে আছে সেটা ন্যাশনাল সিমেন্ট মিল, আর এক সাইডে হচ্ছে প্রিমিয়ার পাওয়ার জেনারেশন লিমিটেড। এই দোনোটা যদি মিলে প্রিমিয়ার সিমেন্টকে সহযোগিতা করা হয়, একীভূত করা হয়, তাইলে এটা রেখাটা হবে আপনার ঊর্ধ্বমুখী, মানে আমাদের শেয়ারের দাম বাড়বে, আমরা যারা শেয়ার হোল্ডার দাম বাড়বে। এটা আসলে একটা ভালো উদ্যোগ। প্রিমিয়ার সিমেন্ট একা এতদিন চালাইছি, কখনো আমরা 110 টাকাও বিক্রি করেছি, 62 টাকাও বিক্রি করেছি, এখন গতকাল মনে হয় 42-43 টাকাতে নেমে আসছে। এখন শেয়ার মার্কেট, ক্যাপিটাল মার্কেট, এখন তো আমরা মনে করেন যদি বলি ছোটবেলায় যাই, কি যাতনা বিষে বুঝি বেশি কিসে, কবু আসি বিষে ধ্বংসে নিজারে।
আমরা তো নিঃশেষ হয়ে গেছি। শেয়ার হোল্ডার মানে কি? এটা একটা নিকৃষ্ট ব্যবসা। আগে ছিল কি, সার্গিয়া ভাষায় কইতো উত্তম ব্যবসা সওদাগরি, মধ্যম ব্যবসা চাষা, নিকৃষ্ট ব্যবসা ফেয়াদাগিরি, আজ উন্নত হয় ভাষা। এখন ব্যবসাটাই হয়ে গেছে সবচাইতে নিকৃষ্ট ব্যবসা। যারা আজকে মনে করেন বিগত 10টি বছর আগে এইখানে আমরা মনে হয় জিপিএস ইস্পাতের মিটিং করেছিলাম, চট্টগ্রামের গুড এন্টারপ্রেনার কারা আছে, এই যে আমিউল হক সাহেব আছেন, জাহাঙ্গীর আলম সাহেব আছেন, আলমাসিমুল সাহেব, আলমগীর সাহেব আছেন, এরাই তো ফ্যাক্টরি চালায়। তো বছরের মাথায় একবার যদি আমরা মিলিত হওয়ার এই সুযোগটা যদি আমরা দিতে না পারি, শেয়ার হোল্ডারকে গিনা করে একটা টিপের মধ্যে নিয়ে গেলাম, কোটি 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 ফাঁস হয়ে যায় ডিজিটাল এজিএম এর মাধ্যমে, তাহলে হাউ ক্যান ইট পসিবল? কেমনি শেয়ার মার্কেট বাড়বে? আপনার মানসিকতা এত নিচু হয়ে যায় যে বছরের মাথায় একটা দিন লাভ লোকসান তো আছে, ব্যবসার মধ্যে লাভ লোকসান আছে না? আমি লোক সব আমার সাথে কথা বলতো, জাহাঙ্গীর সাহেব বলতো, ভাই আমাদের এই ব্যবসা এরকম হয়েছে, এই বছর কম দিলে আমার এবার বেশি দেবো। আমরা কিছু উপদেশ দিতাম যে স্যার এরকম এরকম করেন, তাইলে লাভ হবে। শেয়ার হোল্ডার মানে তো আমি বুঝি না, শেয়ার হোল্ডার ডেফিনেশনটা কি? এটা কি ফিওন, দারোয়ান, চাকর? আমি তো বুঝি না। শেয়ার হোল্ডার মিনস হচ্ছে আপনার অংশীদার। তাইলে অংশীদারকে যখন অংশীদার কিনা করে, জিন্দেগিতে শেয়ার মার্কেট ভালো হবে না। আমি বলে দিলাম, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যদি কেউ থাকতো, আজকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এমডি মহোদয় আছেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন প্রতিনিধি আসেন, আপনারা যদি এইভাবে একটা টিভির মধ্যে কোটি কোটি বোর্ড নিয়ে ফাঁস করান, শতকরা 98 ভাগের যদি ফাঁস করান, এই মার্কেট জিন্দগিতেও নোবডি ক্যান সলভ দি প্রবলেম। আপনি রাখছেন মাসুদ কাপকে কাটিয়ে দিলেও এখানে শেয়ার মার্কেট ভালো হবে না। আপনাদের মানসিকতাকে পরিবর্তন করতে হবে। দি ডিজায়ার টু হেল্প দি নেশন ইজ নট এনাফ উইথাউট দ্য নলেজ অফ হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু ইট। আজকে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানী, ঢাকার কিছু লোক মিলে কিছু মিল কারখানা করছে, এখানে কয়জন লোক আপনার চাকরি করতেছে? আজকে ন্যাশনাল সিমেন্ট মিল যদি একীভূত হয়, পাওয়ার জেনারেশন একীভূত হয়, এখানে আমার মনে হয় আরো প্রায় 500 মানুষের কর্মসংস্থান হবে। তো এই কর্মসংস্থানের ব্যবস্থা আমরা বৎসরম একটা আলোচনা করব, একটা কিছু হাওয়াইলেন দোয়া, দোয়া তো বড় জিনিস। মানুষের দোয়া এখানে যারা আছে, মনে করেন গতবার প্রায় 500 জন 1000 জন লোককে আমরা খাওয়াইছেন 10 বছর আগে, তাতে কি আপনার ক্ষতি হয়েছে? টোটাল এক্সপেন্ডিচার আমার মনে হয় 1% হয় না। তা আমাদের ফিজিক্যাল এজিএম যেই তারিখ থেকে বন্ধ হয়ে গেছে, শেয়ার মার্কেট সেই তারিখ থেকে মরে গেছে। আবার যদি সেই শেয়ার মার্কেট চালু করতে চান, আবার যদি সেই পুনর্জাগরণ করতে চান, তাহলে আপনাদের নৈতিকতাকে আপনার পরিবর্তন করতে হবে, আপনাদের মানসিকতা পড়তে হবে। আমি লোক সাহেবের ভাষা আমি বসবো ছোট ভাই হিসাবে, স্যার ভাই এই বছর আপনি কম দিলেন বেশি দেন, এই মানুষ আনতে হবে। ইনশাল্লাহ আমার মনে হয় এখানে কিছুটা পরিবর্তন এসেছে। কিছুদিন আগে কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে দুইটাই, চিটাং সিমেন্টও দায়ী গেছে, এখানে নাই, এরা মিটিং টিটিং করে না। কনফিডেন্স সিমেন্ট আপনার এই পাশে কনফিডেন্স সিমেন্ট, এই পাশে প্রিমিয়ার সিমেন্ট। কনফিডেন্স সিমেন্ট এখানে সুন্দর করে ফিজিক্যাল এজিএম করলো, দেখতেছি তাদের দামও বেশি আছে। প্রিমিয়ার সিমেন্ট আজকে দেখলাম দাম বেশি আছে। ইনশাল্লাহ আমি দাবি রাখবো, আগামীতে যদি আপনারা ফিজিক্যাল এজিএম করেন, আমাদের দোয়া পাবেন, এটা আপনাদের ব্যাপার। আমরা শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে অনুরোধ করব, কিছু আমাদের গরিব ফিকির আমরা মুসকিন যারা আছি, শেয়ার হোল্ডার ব্যবসা করি, আমাদের দিকে একটু তাকাইন। আমি বলবো, শেয়ার মার্কেট আপনারা ব্যবসা করেন, আপনারা লাভ লোকসান করেন। এখন 2 টাকা 2.5 টাকা ব্যাংকের শেয়ার কিনতেছি আমরা, ব্যবসা তো নাই। আমরা কারা? যারা আমরা শেয়ার হোল্ডার, যারা শেয়ার হোল্ডার মনে করেন এমন একটা জিনিস না। দি টাস্ক অফ দোজ এঙ্গেজড ইন ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট ইজ নট সো ইজি। দিস ইজ ফার মোর ডিফিকাল্ট অ্যান্ড ইন্টিগ্রেট দেন টাস্ক অফ এন ইঞ্জিনিয়ার অর এ ডাক্তার। একজন ডাক্তার বুঝে প্রেশার কি হয়েছে একটা ওষুধ দিয়ে দিল, তারপর আপনার ইঞ্জিনিয়ার একটা ম্যাপ দিল, ঘর হয়ে গেল। কিন্তু বিশাল, when capital market down you buy fundamental share, when capital market up you sell your profitable share। এগুলি নিয়ে আমরা লেখাপড়া করি, কিছু টাকা পয়সা নিয়ে বিনিয়োগ করছি। আজকে কোথায় আমাদের পোর্টফোলিওগুলি দেখেন, আমরা তো নিঃস্ব হয়ে গেছি। তো শেয়ার হোল্ডাররাই যদি না থাকে, তাহলে আপনার এজিএমও নাই, আপনার মিল ফ্যাক্টরিও নাই। তো আমি বিশেষ করে আমিরুল হক সাহেব আছেন, অত্যন্ত জ্ঞানী মানুষ, অভিজ্ঞ মানুষ, চট্টগ্রামের কৃতি সন্তান। জাহাঙ্গীর আলম সাহেব, আলমাসিমুল সাহেব নাম তো দেখতেছি জানি নাই। আপনার আলমগীর সাহেব আসেন, আপনার বিশেষ করে আমার ছেলের সমান আজকে চেয়ারম্যান গোলাম হায়দার সাহেব আছেন। ওনারা যদি মিলেই আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে, আজকে যিনি আমাদের এমডি সাহেব আছেন, উনি সব মিলে একটা সুপারিশ মালা দেন,
টোটাল ডিজিটাল এজিএমটা আমরা বন্ধ করে দেন। আমি আরো বেশি খুশি হইতাম রেজাল্টটা যদি আপনারা অধিবেশনের পরে দিতেন। মিটিং তো আপনি ফাঁস করে নিছেন, কবির সাহেবের বক্তৃতাটা ফানির সামান, এটা করি লাভটা কি? কিরে ভাই, ভোট তো আমি দিছি, আপনারটাতে ফাঁস হবে, এটা তো কোনো ডাউট নাই। অতএব আপনি রেজাল্টটা যদি আগে দিতেন এটা ভালো হতো। পরিশেষে আমি বলবো যে অ্যামালগেশন হওয়ার পরে নামটা কি হবে, এটা নামের কোনো পরিবর্তন আসবে কিনা, কি প্রিমিয়ার সিমেন্ট মিল হবে নাকি ন্যাশনাল প্রিমিয়ার সিমেন্ট মিল হবে, এটা একটা করতে পারেন, এটা আমার প্রস্তাব। আমি তো বলতে পারতেছি না যে সাহজ যদি বলে নতুন কোনো নাম আসবে কিনা, যেহেতু পাওয়ার জেনারেশনে হচ্ছে, আবার ইয়ে হচ্ছে আপনার ইয়ে কি নাম সিমেন্ট মিল, সিমেন্ট মিল তো কোনো স্টক এক্সচেঞ্জের লিস্টিং কোম্পানিতে নাই মনে হয়, নাই। পাওয়ার জেনারেশনের লিস্টিং কোম্পানিতে নাই। নতুন একটা কোম্পানি আমরা বেসরকারিভাবে এটা করছেন, এটার একটা সুন্দর নাম হয়তো আপনারা দিতে পারেন যদি ব্যবসায়িক কাজের জন্য। পরিশেষে বলবো, আমি নিজেও প্রিমিয়ার সিমেন্ট ব্যবহার করি আমার ঘরে। আমার যারা আজকে শেয়ার হোল্ডার যারা আসছেন, খুব সুন্দর লাগতেছে আজকের দিনটা। কি বলেন সবাই, বলেন না আজকের দিনটা ভালো লাগতেছে? সবাই ভালো লাগতেছে। তো আগামী দিনের এজিএমও আমরা করবো। এখানে বক্তৃতা, বহু বক্তৃতা, এখন তো 10 বছর আগে যে এখানে সিটিয়াং ক্লাবে বক্তৃতা দিতাম, এখানে বক্তৃতা, এগুলিও এখন বক্তৃতা গেলে আরো লম্বা বক্তৃতা। পরিশেষে এগুলি না বলি, যে সুন্দর দিচ্ছেন এটার উপরে একটা কবিতা বলে শেষ করি। আগামী দিনের আশা ভরসায় কত না মধুর ছবি, ফুটিয়া উঠিছে আঁখির পাতায়, ডুবেছে যখন রবি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কবির আহমেদ চৌধুরী স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাতে চাই BOID 1201593 000801437 আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াহাব। প্রিমিয়ার সিমেন্ট পিএলসি এর সম্ভবত এটা দ্বিতীয় ইজিএম। আজকের এই ইজিএম এর সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সদা হাস্যোজ্জ্বল কর্মী বান্ধব ম্যানেজিং ডিরেক্টর জনাব আমিনুল হক সাহেব, প্রথিত যশা বিজনেস ম্যাগনেট আলমগীর চৌধুরী সাহেব, সবচেয়ে বড় আজকের যে সংযোজন আমি মনে করি সেটা হচ্ছে এই যে এখানে উপস্থিত হয়েছেন সিএইচের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর সাহেব এবং আরও যারা উপস্থিত আছেন। সম্ভবত আমার যতটুকু মনে হয় আমি বুঝছি, ডাইরেক্টর সাইড কোরাম পূর্ণ হয়েছে কিনা আমি জানি না, তারপরও চেনা মুখগুলো আমরা দেখতে পাচ্ছি না আজকে, জাহাঙ্গীর সাহেবের মতো ব্যক্তিত্ব। যাই হোক, তো সবার শুরুতে আমি আমার মনের কিছু বেদনা দুই একটা কথা বলতে চাই, যদিও আমাদেরকে 2-3 মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। তো আমি মনে করি যে এই পেশেন্ট আপনারা একটু দেখাবেন। যেমন আমি আমার বক্তব্যের মধ্যে আমি বলতে চাচ্ছি যে আমি কাউকে ব্যক্তিগতভাবে আমার কথায় যদি কেউ মনে ব্যথা পেয়ে থাকেন বা পান বা পেয়েছেন মনে করেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই। প্রথম কথা হলো যে সিএম সাহেব সম্ভবত মিটিংয়ের শুরুতেই বলেছেন যে ইমেল এবং মেসেজের থ্রু দিয়ে ওনারা 48 ঘন্টা আগে বক্তব্য দেওয়ার কথা ওনারা জানিয়েছেন। আমার কাছে মোবাইল আছে, আমার ইমেল অ্যাড্রেসও আছে, মোবাইলে আছে। আমি আবার খুলে দেখলাম যে সেখানে 48 ঘন্টার কথা লেখা নেই। যাই হোক, এটা আমরা ধরে নিয়েছিলাম যে 24 ঘন্টা আগেই মতামত দেওয়া হয়। গভর্নমেন্ট কোম্পানিগুলো যেগুলো পদ্মা মেঘনা যমুনা, এরা 72 ঘন্টা আগে দেয়, আপনারা অন্যরা সবাই প্রায় 24 ঘন্টা দেয় আর কি। যাই হোক, এটা যার জন্য আর কি। আরেকটি জিনিস সিএফও সাহেব বলেছেন, আমাদের বক্তব্য আহ্বান করার আগে উনি বলেছেন, জানি যে আমি ভুল বলছি কিনা, উপস্থিত কারোরই ভোট এখানে দেননি। অথচ আমি ব্যক্তিগতভাবে আমারটাই বলি,
আমার 3টা কোড আর কি, আমি 3টা কোডেই আসতে গিয়ে আমি সব ইয়েস ইয়েস বলে ওনাদেরকে জানিয়েছি। ওনারা সেটাকে যুক্ত করেছেন কিনা আমি জানি না, যাই হোক একটা একটা বিষয়। আর একটা বিষয় সবচেয়ে যেটা একটু আমি জোর দিয়ে বলতে চাই সেটা হচ্ছে এই, সম্মানিত চেয়ারম্যান সাহেব, ম্যানেজিং ডিরেক্টর সাহেব উপস্থিত আছেন, সিএচির ম্যানেজিং ডিরেক্টর সাহেব, আমি যদি ভুল না বলে থাকি সেটা হচ্ছে যে শেয়ার হোল্ডার আমরা কোম্পানির। এমডি সাহেব প্রথমে যখন তার বক্তৃতা দিতে শুরু করলেন, একটু ভালো করে শোনেন, এমডি সাহেব প্রথমে যখন বক্তৃতা দিতে শুরু করলেন উনি প্রথমেই বললেন সম্মানিত চেয়ারম্যান সাহেব, সেকেন্ডলি উনি শেয়ার হোল্ডারদের নাম বললেন, এরপরে ডাইরেক্টরদের নাম বললেন, তারপরে অতিথিদের নাম বললেন। তার মানে হলো আমরা বুঝতে চাই যে ম্যানেজিং ডিরেক্টর সাহেব, যাকে আমি প্রথমেই কর্মী বান্ধব হিসেবে চিটাগাং ক্লাবের মিটিংয়ে বারবার হাস্যোজ্জ্বলভাবে উনি কর্মীদের কথা বলতেন, আজকে উনি বলেছেন শেয়ার হোল্ডারদের কথা। সেই শেয়ার হোল্ডাররা, এমডি সাহেব আপনি স্যার আপনি নিশ্চয়ই স্বীকার করবেন, ইট ইজ আওয়ার রাইট, কোম্পানি আইন বলছে যে শেয়ার হোল্ডাররা in every aspects of their business or issues, তারা কোম্পানিকে বা কোম্পানির প্রতিনিধি সেক্রেটারি সাহেবকে উনি বলতে পারেন, কোয়ারি করতে পারেন যে এইটা কি ওইটা কি সেটা কি। যখন আপনি নোটিশ সার্ভ করছেন তখন আমার রাইট আছে যে আমি এটা যখন বুঝছি না, যেমন আমরা অনেকগুলো লিখিত প্রশ্ন এসছে না, যে এখানে যদি ন্যাশনাল মিল সিমেন্ট মিল যায় ইয়ে আসে তাহলে কি হবে, কর্মচারী ছাঁটাই হবে কিনা, বা আপনার কোনো ডেভিয়েশন হবে কিনা প্রফিটের এর বলতে, ইত্যাদি ইত্যাদি কথা জানতেই করতে পারে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, জানতে বাধ্য হচ্ছে, আপনি অন্যভাবে নেবেন না, অত্যন্ত আস্থাভাজন কোম্পানির, আমরা ওনাকে অনেক আগেই চিনি জানি, উনি অত্যন্ত পুরান মানুষ, কোম্পানির সম্মানিত সচিব মহোদয় কাজী সাহেব শফিকুর রহমান সাহেব, এজিএম এর আগেও ফোন করেছি, এবার ইজিএম এর আগেও ফোন করেছি, আজকেও ফোন করেছি, উনি ফোন ধরেন না। আমার তো স্যার রাইট আছে এমডি সাহেব, আমি সিএসির এমডি সাহেবের কাছে জানতে চাচ্ছি, ইজ ইট নট আওয়ার রাইট টু মেক কনসালটেশন উইথ দিস সেক্রেটারি অন বিহাফ অফ দি বোর্ড? আমার কি সেই অধিকার নাই? আমি কি জানতে পারি না? আমি জানতে পারি, এবং আমরা ফোন করি, উনি ধরেন না। আমি আপনার কাছে, আপনি কিছু মনে করবেন না আর কি, আমি আপনার এই খেদকটিটা আজকে বলার সুযোগ আপনারা দিয়েছেন, তাই আমরা বলতে পেরেছি, তাই আমরা বলছি। আজকে স্যার দেখেন, এমডি সাহেবকে উদ্দেশ্য করে বলছি আর কি, এমডি সাহেব বলতে আমি সিএসির এমডি সাহেবকে সঙ্গত বলছি, যে জিনিসটা আপনাদের সাথে আপনার সাথে আমাদের পার্সোনাল কথা হয়েছিল, পার্সোনাল সবসময় কথা হয় যে স্যার আপনারা ফিজিক্যাল এজিএমটা করানোর ব্যবস্থা নেন। আমি কবির সাহেব, হেলাল বাবু, আমরা গেছি, কথা বলেছি আপনার সঙ্গে, আপনি আপনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আর কি। আপনি দেখেন আজকে, আপনি দেখেন, আপনি বলেন আপনারা এই যে প্রিমিয়ার সিমেন্টের এমনি চেয়ারম্যান সাহেব, এবার চেয়ারম্যান সাহেবকে আমি বলছি, প্রিমিয়ার সিমেন্টের রেজিস্টার্ড কোথায়? ইট ইজ দ্য রেজিস্টার্ড ফার্ম অফ চিটাগং, অফকোর্স ইউ উইল প্লিজ এগ্রি উইথ মি, ইট ইজ রেজিস্টার্ড ফার্ম ইন চিটাগং, রেজিস্টার্ড অফিস চিটাগং। তাহলে আপনি কেন আপনার শেয়ার অফিসটা চিটাগং থাকবে না? শেয়ারের লিঙ্ক অফিস আপনি চিটাগাং আপনি রাখছেন, সেখানে কোনো দে হ্যাভ নো পাওয়ার। যেমন কিবরিয়া সাহেবের কথা বলি, ইজ এ ভেরি নাইস ম্যান, ইজ নাইস, ভেরি নাইস বয়। আমরা যখনই এজিএম এর কাছে গেছি, উনি আমাদের অ্যানুয়াল রিপোর্টটা উনি হার্ড কপিটা এনে দেন। আমরা বুড়া মানুষ, 72, 73, 74, 75 বছর বয়স হাত থেকে, আমরা তখন হার্ড কপিটা নেওয়ার জন্য ওনার কাছে বারবার গেছি, উনি সবসময় আমাদেরকে কোঅপারেশন দিয়ে গেছেন। কেন আমরা বিং এ রেজিস্টার্ড কোম্পানি ইন চিটাগং, Premier Cement will not establish a full-fledged office in চিটাগং? আপনার বিরাট বিল্ডিং আছে স্যার, আপনার সামনেই বিল্ডিং স্যার, সিএসির সামনে বিরাট বিল্ডিং, সেখানে কেন হবে না? আমরা যখন পদ্মার কাছে গেলাম, পদ্মা অয়েল অ্যান্ড কোম্পানি বলছি আর কি, পদ্মার তারা কি করলো, তাদের যে লুব্রিকেন্টের সিস্টার কনসার্ন আছে সেটাও লিস্টেড, তাহলে লিস্টেড কোম্পানি, সেখানে আমরা অবজেকশন দিলাম, আমরা বললাম কি যে আপনি যে লুব্রিকেন্ট আছে এখানে আপনাদের স্ট্যাটাসগুলা, আপনাদের ইয়েগুলা আপনি আলাদা করেন না কেন? আমাদের দাবির পরিপ্রেক্ষিতে সেখানে ওনারা একটা আলাদা সেট আপ করছেন। তো আমি আজকের এই সভার মাধ্যমে আমি বিনয়ের সাথে বলতে চাচ্ছি যে প্রিমিয়ার সিমেন্টের মতো একটা ম্যাগনেট গ্রুপ অফ বিজনেস, যেটা চিটাগংয়ের আমাদের আত্মার শহর চিটাগং,
যেখানে তারা মানে পতিত যশা প্রত্যেকটা ব্যবসায়ী, তারা কেন এই বিশাল বিল্ডিংয়ে তাদের শেয়ার অফিস, ফুল প্লেজের শেয়ার অফিস থাকবে না? স্যার মনে হয় এমডি সাহেব, সিএসিকে আমি বলতে চাই, আমি একটু ইঙ্গিত করতে চাই, আপনারা লক্ষ্য করেছেন, আপনি আজকে দেখে যান স্যার, সিএসির এমডি সাহেব আপনি দেখে যান চিটাগাংয়ের সভাগুলো কিভাবে সুন্দর নাইসলি হয়, বলেন এখানে কোনো ডিস্টারবেন্স আছে? অথচ আপনি অন্য শহরের, আমি নাম বলবো না, অন্য শহরের সভাগুলো আপনি দেখেন, সেখানে কি গ্যাঞ্জাম গন্ডগোল, যার জন্য আজকে বিসিক স্যার আমার মনে হয় যে আমাদের ফিজিক্যাল রেজিমটাকে না মুখ মুখ ফিরিয়ে নিয়েছে। আমি আমি যদি ইয়ে না বলে থাকি, ঠিক বেঠিক বলে থাকি, আজকে আপনি চিরাঙের কোনো সভা দেখছেন এর আগে যে সমস্ত হাইব্রিড সভাগুলো এখানে হয়েছে, বা এর মধ্যে কেউ বলতে পারবে যে আমরা কোনো ডিস্টার্ব করছি, কোনো রকম অবস্টাকেল ক্রিয়েট করছি? করি নাই। তাহলে কেন আপনি চিরাঙের কোম্পানি হিসেবে আপনার এজিএম কেন হাই ইয়ে হবে না, ফিজিক্যাল হবে না? আমি দাবি জানাতে জোরভাবে দাবি জানাতে চাই। তো যাই হোক, আমার এই মনের কথাগুলো বললাম, আপনার সময় দিয়েছেন বলে অত্যন্ত ধন্যবাদ। এবার কিছু অথেন্টিক কথা কিছু বলতে চাই। 2013 সালের স্টাবলিশড পুঁজিবাজারে ইনলিস্টেড হয়েছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড। সেখানে আমরা বরাবরই সুন্দর ডিভিডেন্ড পেয়ে গেছি। বিগত 5 বছরের ডিভিডেন্ড যদি আমরা পর্যালোচনা করি, 2020 থেকে 2024, 20, 21, 22, 23, 24, 5 বছরের ডিভিডেন্ড পলিসি যদি অ্যানালিসিস করতে যাই, 2020 থেকে আপনারা 10% ডিভিডেন্ড দিয়েছেন। শুধু 2024-এ এসে আপনারা চট করে লাভ দিয়ে উঠলেন 21.5% ডিভিডেন্ড। এই যে ডিভিডেন্ড পলিসিটা আপনারা মেনটেন করলেন না, আজকের এই অ্যামালগামেশনের পরে আপনি কি সেটা ধরে রাখতে পারবেন? আমরা দোয়া করি ধরে রাখতে চেষ্টা করবেন, কিন্তু ডিভিডেন্ড পলিসিটা যদি 10% থেকে 15%, 20% জাম দিয়ে 21.5% একটা জাম্প দেওয়া হয়ে গেল আর কি। এটা আপনার, আমার মনে হয় বিজ্ঞ ম্যানেজিং ডিরেক্টর আমিনুল সাহেবই ভালো ভালো জানেন, বলতে পারবেন নিশ্চয়ই। উনি আমার বক্তব্যের পরে উনি অবশ্যই আমার বক্তব্যগুলো ক্রস করবেন। আমি এটা একটু মাথায় রাখার জন্য আমি বললাম। আর একটা বিষয়, যে জিনিসটা আমার ভাইয়েরা বলেছেন, যে এই অ্যামালগামেশনের জন্য যেন কোনো কর্মচারী ছাঁটাই না করা হয়, সেটা আপনারা একটু খেয়াল রাখবেন। এবং মোটামুটিভাবে ব্যবসা নিয়ে যে কথাটা কবির ভাই বললেন, যে ওনার বাড়ির প্রিমিয়ার সিমেন্ট দিয়ে উনি কাজ করেছেন, আমি আপনাকে বলতে চাই, আপনার মনে আছে কিনা মাননীয় চেয়ারম্যান সাহেব, চট্টগ্রাম ক্লাবে যখন মিটিং হয়েছিল, আমি তখন বলেছিলাম যে আমার উপজেলা লেভেলে আমার এক ভাতিজা আছে, সে একটা প্রিমিয়ার সিমেন্টের এজেন্টশিপ, মানে মানে একটা, মানে কি বলা যায়, যে একটা একক হতে চায় আর কি। তো তখন আপনারা উত্তরে বলেছিলেন যে হ্যাঁ আপনি কাগজপত্র পাঠিয়ে দিতে বলেন, আমরা করবো আর কি। তো আমি অ্যাকর্ডিংলি তাকে অ্যাডভাইস করলাম, আমার ভাতিজা, তাকে অ্যাডভাইস করার পরে সে ঢাকা থেকে ঢাকায় অ্যাড্রেসে কাগজপত্র পাঠিয়ে দেয়, ইনশাল্লাহ সেখানে সেটা এস্টাবলিশ হয়ে গেছে। আপনাকে আমি বলি যে আমার গ্রামে একটা মাদ্রাসা আছে, আল ওয়াতান ইসলামী শিক্ষায়তন, 3 তলা বিল্ডিং, টিন শেড আছে, আবার শেড আছে, আরামিটের ইয়েও দিয়ে করা আর কি। সেখানে আমার টোটাল বিল্ডিং, টোটাল মাদ্রাসা প্রিমিয়ার সিমেন্টের দিয়ে করা, আপনি খোঁজ দিয়ে দেখতে পারেন। তো একে ভালোবাসি বলেই আজকে আমি এতগুলো কথা বললাম, আপনারা আদারওয়াইজ নেবেন না। এই প্রিমিয়ার সিমেন্টের যে লিডিং কোম্পানি হিসেবে আমরা মনে করি, সেটার এর জন্য আমরা অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে থাকি, করছিও পর্যন্ত আর কি। সুতরাং আম, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। থার্ড কোয়ার্টার ইপিএস তো খুবই খারাপ হয়ে গেছে এমডি সাহেব। থার্ড কোয়ার্টার ইপিএস অত্যন্ত খারাপ, এটা খুব নাজুক অবস্থা। এটা দেখেন আপনারা, একটু চেষ্টা করতে হবে নিশ্চয়ই আর কি। আলহামদুলিল্লাহ। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও আপনাদের কাছে, আমি অনেক সময় নিয়ে ফেলেছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।
আচ্ছা, আপনাদের পক্ষ থেকেই অনুরোধ করা হচ্ছে সর্বশেষ হীরালাল বণিক বণিক দাদাকে দেওয়ার মাধ্যমে শেষ করতে। আপনাদের কারো কোনো অভিমত আছে কিনা এই ব্যাপারে? অন্য কেউ বক্তব্য দিতে চান আর? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হীরালাল বণিক স্যারের মাধ্যমেই তাহলে আমরা আপনাদের পক্ষ থেকে যে আলোচনার পর্ব, সেই বক্তব্যে বা আলোচনার পর্বটি শেষ করতে চাই। হীরালাল বণিক স্যার, ভিওআইডি 1201840070322। সালাম আলাইকুম। ধন্যবাদ উপস্থাপক তার সুন্দর উপস্থাপনার জন্য। ভাই আপনারা একটু সহ্য করে শুনবেন, আমি দু একটা কথা বলবো। আজকের ইজিএমে কিন্তু বলার কিছু অপেক্ষা রাখে না, একটা আইটেমে আমরা হা বলবো আর না বলবো। এখানে বক্তব্যের খুব অবকাশ খুব একটা নাই। তারপরে যখন দাঁড়াইছি, ওনাদের যখন আমরা পাইছি, আজকে কি সুন্দর পরিবেশে মিটিং হচ্ছে দেখেন তো, কি সুন্দর ভালো লাগে। আমরা বহুদিন পর, কোভিডের পর আমরা একসাথে হয়েছি। এটা গ্রহণযোগ্যতা বাড়ে, এটার একজনের স্বকীয়তা বাড়ে, একজনের প্রতি একজনের বিশ্বাসটা বাড়ে। আমরা এটা করতেছি না। দেখেন, গভর্নমেন্ট অর্গানাইজেশন ডিসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন যদি 25% ডিভিডেন্ড দিয়ে সবাইকে নিয়ে একটা মিটিং করতে পারে, এজিএম করতে পারে, তো আপনারা প্রাইভেট, আপনারা সবসময়, আমি তো মনে করি প্রিমিয়ার সিমেন্ট এই জগতে আমাদের চিটাগাংয়ের মধ্যে সবচেয়ে ভালো এবং সবসময় ভালো ডিভিডেন্ড দেয়, এবং তারা ধারাবাহিকতা আছে, তাদের সক্রিয়তা আছে, সততা আছে। আপনারা কেন করেন না দাদা? আপনাদের কাছে অনুরোধ, আপনারা আগামী থেকে অন্ততপক্ষে আপনারা একটা ইনিশিয়েটিভ ক্রিয়েট করেন না, যে আমরা 15% 11% দেওয়ার পর আমরা সবাইকে নিয়ে একটা মিটিং করি। দেখেন তো কি সুন্দর পরিবেশের মধ্যে মিটিং হচ্ছে এখন। আজকে দিনটা দেখেন, বাইরে ভীষণ রোদ, 2:30 বাজে মিটিং আপনারা দিয়েছেন, খাওয়ার টাইম, গাড়ি ঘোড়া পাওয়া যায় না। আপনারা তো গাড়িতে আসছেন, আমরা গাড়ি আসে নাই, বেবি রিক্সা পাই না, বড় কষ্ট আইছে রে ভাই। এই এই রোদের মধ্যে আসলাম, কি জন্য আসলাম? আপনাদের মিটিংটা সাকসেসফুল করার জন্য, আপনার মিটিংটাকে ভালো জায়গায় পৌঁছানোর জন্য, যাতে এই কোম্পানিগুলো একসাথে হইতে পারেন। আপনাদেরকে আস্থা আছে বলি, আপনাদের প্রতি বিশ্বাস আছে বলি, আপনাদের প্রতি ভালোবাসা আছে বলি আমরা এই সবাই আজকে আইসা আপনাদেরকে সহযোগিতা করতেছি এবং সহায়তা করতেছি। আপনাদের এটা বুঝতে হবে, আপনাদের সাথে আমরা আছি। আপনার অফিসটা প্রিমিয়ার সেভেন আমার বাড়ির কাছে, আমি ভাত খাইতেও দেখি আপনাদের বিল্ডিংটা, কি সুন্দর বিল্ডিং, কি সুন্দর অফিস। কিন্তু দুঃখ হলো, সেক্রেটারি সাহেব, ওনাকে ফোন করলে ফোন ধরে না। ব্যাপারটা কি? আপনি চিনেন? আপনি আমাদের জানেন? আমাদের চট্টগ্রামে যারা যতগুলো কোম্পানি আছে, এই কোম্পানির জন্মানো যখন আমি শেয়ার ব্যবসা করি, চট্টগ্রাম আমাকে চিনে। আপনি আপনাকে ফোন করলে ফোন ধরেন না, কথা বলেন, ব্যাপারটা কি? আমরা শেয়ারে আছি বলেই তো আপনারা আছেন, আমরা না থাকলে আপনারা থাকতেন না। সবসময় কি আপনাদের সালাম আমরা দেবো? আপনাকে আমাদের সালাম দিবেন না আপনার? এটা কি পাইছেন ভাই দেশটাকে? সম্মানিত আজকের সভার সভাপতি, তারুণ্যের প্রতীক, অত্র কোম্পানির চেয়ারম্যান মুস্তফা হায়দার সাহেব, তার পাশে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ম্যানেজিং ডিরেক্টর কামরুল হক সাহেব। সুন্দর সুন্দর ব্যক্তিত্ব আমার মুগ্ধ করে, উনি অনেক একজন প্রাণবন্ত লোক। তার পাশে আছে আলমগীর সাহেব, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত একজন বড় মনে মানুষ এবং বিজনেস ম্যাগনেট। চেয়ারম্যান সাহেবের ডাইন পাশে আছেন সর্বজন শিক্ষিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর আমাদের শ্রদ্ধাভাজন জনাব সাইবুর রহমান মজুমদার। ওনার কাছে আজকে আমি এটাই বলবো, স্যার আপনি আমাদের চিনেন, আমরা আমাদের চিনি। আমরা নিশ্চয় হয়ে গেছি, ঢাকাতে আমাদের মরা লাশ মিছিল বাড়িয়েছে, আপনি দেখতেছেন। সামথিং ফর দ্য শেয়ার হোল্ডার্স, এমন নিশ্চয় থাকবেন না, কিছু একটা করেন। আপনাদের এখন দায়িত্ব, সময় আসছে আপনার কিছু করার জন্য, শেয়ার হোল্ডারের জন্য। আপনারা, আমরা পথের ফকির গেছে, আমাদের গুরুত্ব দেন একটু। আমরা এই দেশের মানুষ, আমরা বাঁচতে চাই। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ শুধু বসে থাকলে হবে না, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে আপনার যোগাযোগ করে তাতে শেয়ার মার্কেট স্টেবল পজিশনে আসে, এটা চেষ্টা করেন।
মিটিং গুলো এজিএম গুলো কেন আপনি ভার্চুয়ালি রাখছেন? কারণটা কার সাথে? এটা জন্য আপনারা করতে পারেন না? এটা করলে কালকে শেয়ার মার্কেট বেড়ে যাবে, এবং শেয়ার স্টক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান যদি আজকে প্রভাব করে, কালকে শেয়ার মার্কেট বাড়বে। কারণ ওনার কোনো নলেজ, বেসিক কোনো নলেজ নেই, উনি কোনো পলিসি দিতে পারছে না। এগুলি কি ভাই? আমরা এই দেশের মানুষ না? আমরা বাঁচতে চাই না? আমাদের মারি আমাদের শেষ করে আপনারা টিকে থাকবেন? এটা কি হইতে পারে? কাজে আপনাদের চুপ করে বসে থাকবেন। আপনারা আপনি কিছু একটা করেন শেয়ারের জন্য। বাজার অবস্থা খারাপ, আমাদের কারো শেয়ারে, যার একটা শেয়ার কিনছে আজ থেকে 1 বছর আগে, তার 10,000 টাকা নাই। আপনাদের করণীয় কিছু নাই। আমি সমস্ত চট্টগ্রাম অঞ্চল করবো, যারা চট্টগ্রামের কোম্পানি আছে, কনফিডেন্স সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, পেনিনসুলার, আমি সবাইকে বলবো আপনারা দয়া করে আপনার ঢাকায় ভাগ দিয়ে চিটাঙে ফিজিক্যাল করেন। আমরা আপনাদের সহযোগিতা দেবো, আপনাদের সাথে আমরা আছি। অন্তত সাহেবেরটা কিছু ভূমিকা রাখেন, সাহেবের যাতে স্টেবল পজিশন আসে। আপনাদের কাছে এই রিকোয়েস্ট আমাদের। আর এই 3টা কোম্পানি, ন্যাশনাল সিমেন্ট এবং আপনার প্রিমিয়ার পাওয়ার জেনারেশন, 3টা একসাথে হবে। কোর্ট অলরেডি, অনারেবল কোর্ট অলরেডি গিভেন এ পারমিশন। আমরা ইউ আর গেটিং এ পারমিশন ফ্রম দি ওপিনিয়ন অফ দি শেয়ার হোল্ডার্স থ্রু ইজিএম। এটাই আপনারা করতে যাচ্ছেন যে আমরা আপনাদের কি বলছি, আপনারা আমাদের সাথে আছি, থাকবো, ভবিষ্যতে থাকবো যতদিন বেঁচে থাকি, কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন, এটা আমাদের কাছে অনুরোধ। আর পরিশেষে বলবো, যারা কষ্ট করে আসছে আজকে, তারা যাতে সুন্দর হয়ে যেতে পারে, তাদের খেয়াল রাখবেন। আমরা বড় অসহায়, সামান্য কিছু কিছু আসা যায় না আপনাদের, আমরা বড় উপকৃত হই। সবাই কষ্ট করে আসছে। আর যদি বলেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিষেধ আছে, সিকিউরিটি কমিশন কি নিষেধ নাই? সবাই তো নিষেধ আছে। একজন 1 কাপ চা খাওয়া থেকে নিষেধ করা আছে, ভাত খাওয়াতে নিষেধ করা আছে? কিছু নিষেধ নেই। আর শেয়ার বাজার 10টা থেকে 3টা আসতে, এটা কি নিষেধ আছে? কাজে আপনারা কিছু একটু করুন আমাদের জন্য, আমরা আশা করি। আর আমরা সবাই, যারা মেয়ে লোক পুরুষ তো সবাই আসছে কষ্ট করে, তাদের খেয়াল রাখবেন যাতে ভালোভাবে যেতে পারে। রোদ অবশ্য কমে না, এখনো রোদ আছে, কাজে যেতে কষ্ট হবে, আপনার খেয়াল রাখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আরেকটা কথা বলে যাচ্ছি, দেশটাকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, সততার সাথে কাজ করেন। এই দেশটা বড় সুন্দর দেশ। আমার 80 ইয়ার্স রানিং, আমি আবার বলছি, আমার 80 ইয়ার্স রানিং। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি মিটিং আসি শুধু আপনাদের এগুলো বলার জন্য, আমার বাস্তব অভিজ্ঞতা আলোকে। এই দেশটা ভালোবাসার লোক নাই। এই দেশটাকে যদি আমরা সবাই সততার সাথে কাজ করি, তার উন্নত হবে, সুন্দর হবে, ভালো হবে। কি হবে? আমি তো মরে যাবো, আপনি মরে যাবেন, টাকা পয়সা দিয়ে কি করবেন? কাজে সবার প্রতি অনুরোধ দিল, দেশটাকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, আর দেশের একজনের সাথে একজনের সহযোগিতা করেন। সুন্দর দেশ। সবার প্রতি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি আমার এই কামনা রইল। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হিরালাল বণিক স্যারকে। আশা রাখছি যে আপনাদের সবার পক্ষ থেকে আপনাদের মনের কথাগুলোই স্যার বলেছেন, এবং এর আগে কবির আহমেদ চৌধুরী স্যার বলেছেন এবং আব্দুল ওয়াহাব স্যার বলেছেন। আশা রাখছি যে আপনাদের যেই বক্তব্যগুলো ছিল সেগুলো উপস্থাপিত হয়েছে। আমি এই পর্যায়ে কোম্পানির সেক্রেটারি জনাব মোহাম্মদ শফিকুর রহমান স্যারকে আমি আবারও একটু অনুরোধ জানাবো ভোটিং রেজাল্টটি আপনাদের কাছে আরো একবার উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিমিয়ার সিমেন্টের মোট শেয়ার ক্যাপিটাল হলো 105,45,00,000 টাকা। প্রতি শেয়ার 10 টাকা হিসাবে টোটাল শেয়ারের সংখ্যা হলো 10,54,50,000। প্রতি শেয়ারের এগেনিস্টে একটি ভোট প্রযোজ্য। আজকের এই সভায় মোট শেয়ার হোল্ডার ফিজিক্যালি এবং ডিজিটালি অংশগ্রহণ করেছেন 174 জন। তার মধ্যে পক্ষে ভোট দিয়েছেন হচ্ছে 173 জন, বিপক্ষে ভোট দিয়েছেন 1 জন। পক্ষে মোট ভোটের সংখ্যা হলো 6,78,10,213। বিপক্ষে ভোটের সংখ্যা হলো 28,050। তার মধ্যে পক্ষে যারা ভোট দিয়েছেন ওনাদের মধ্যে 103 জন ডিজিটালি ভোট দিয়েছেন,
যার ভোটের সংখ্যা 6,77,99,135। ফিজিক্যালি ভোটারের সংখ্যা 70 জন এবং ভোটের সংখ্যা 11,078টি। আর বিপক্ষে ভোট দিয়েছেন একজন, উনি ডিজিটালি ভোট দিয়েছেন। আর ভোটের সংখ্যা হলো 28,500। আর এখানে পার্সেন্টেজে হলো পক্ষে হলো 99.958 এবং বিপক্ষ হলো 0.042। ধন্যবাদ। জি অবশ্যই আমাদের মাঝে সাইফুর রহমান স্যার আছেন, আমি স্যারকে একটু অনুরোধ জানাবো সবার উদ্দেশ্যে যদি আপনার মূল্যবান বক্তব্যটি প্রদান করেন। স্যার বসেই ওখান থেকে করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিমিয়ার সিমেন্টের এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং এর সম্মানিত চেয়ারম্যান, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, পরিচালক মণ্ডলী, সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, কর্মকর্তা বৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুরুতে কোম্পানির ম্যানেজমেন্ট এবং উপস্থিত শেয়ার হোল্ডার যারা আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। কিছুক্ষণ আগে কোম্পানি সেক্রেটারি মহোদয় ইজিএম এর ভোট ডিক্লেয়ার করলেন। দেখা যায় শতভাগ আপনারা এই মার্জারের পক্ষে রায় দিয়েছেন। এটা আমি মনে করি কোম্পানির জন্য একটা মাইলস্টোন। ইনফ্যাক্ট কোম্পানির যারা উদ্যোক্তা আছেন, চিটাগাং ভিত্তিক এই কোম্পানিটির যারা উদ্যোক্তা আছেন সবাই চিটাগাংয়ে স্বনামধন্য। আমি ইতিপূর্বেও আপনাদের কোম্পানির অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে আপনাদের আমন্ত্রণে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে। আমি মনে করি যে ব্যাখ্যা কোম্পানি চেয়ারম্যান মহোদয় এবং ম্যানেজিং ডিরেক্টর মহোদয় দিয়েছেন কোম্পানি 3টি মার্জারের পক্ষে, পার্টিকুলারলি যে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজের কথা বলেছেন এবং ম্যানেজমেন্ট সহ কস্ট স্ট্রাকচারের কথা বলেছেন চেয়ারম্যান মহোদয়, এবং এমডি সাহেবও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন কেন কোন প্রেক্ষিতে কি উদ্দেশ্য সামনে রেখে মার্জারটা হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে এই মার্জারের হাত ধরে এই কোম্পানিটি একটি বড় কোম্পানিতে পরিণত হবে। আমাদের দেশে খুব ক্যাপিটাল মার্কেটে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির মধ্যেও খুব আমরা বিশ্বমানের যে একেবারে বড় কোম্পানি বলি সেরকম কোম্পানির সংখ্যা এখন গ্রো হচ্ছে, আশা করি সামনে আরো বাড়বে। এই প্রিমিয়ার সিমেন্টেরও ব্যাপক সম্ভাবনা আছে। আমি আমাকে আজকের এই ইজিএম এর আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমি আসলে আপনারা যে পার্টিসিপেট করছেন এবং গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন সেটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই সুযোগে দুই একটা কথা বলি এখানে, যেটা কোম্পানির এমডি মহোদয়, চেয়ারম্যান মহোদয় বলেছেন। আসলে যে কোনো দেশেরই অর্থনৈতিক উন্নতির জন্য দেশের শিল্প ব্যবসা বাণিজ্যের উন্নতি প্রয়োজন। কোনো দেশেই আজকালকে কোনো সরকারের পক্ষেই ব্যাপক কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হয় না। আমাদের দেশেও সেটা সম্ভব নয়। যারা এই উদ্যোক্তা শ্রেণী যারা আজকে দেখছেন আপনাদের সামনে মঞ্চে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে জবাবদিহি করছেন, তাদের ব্যাপক অবদান আছে। ক্যাপিটাল মার্কেটের কথা যদি বলেন, আসলে এটা ওভারঅল ইকোনমিক অ্যাক্টিভিটির একটা পার্ট। এখানে কোম্পানিগুলো চাইলে ক্যাপিটাল মার্কেটে আসতে পারে, সেটা দেশের পলিসির বিষয় থাকে। ব্যাপক সংখ্যক প্রতিষ্ঠান আছে যারা সাকসেসফুলি ব্যবসা করছেন, তারা ক্যাপিটাল মার্কেটে আসছেন না। এই প্রশ্নটা এজন্য আমি
উপস্থাপন করছি বা আমি উল্লেখ করছি এখানে যে আসলে আমাদেরকে যারা উদ্যোক্তা আছেন তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদেরকে স্যালিউট দিতে হবে। কারণ তাদের হাত ধরেই কিন্তু আমাদের দেশের ব্যাপক কর্মসংস্থান সম্ভব এবং হয়ে আসছে। আমরা সে কারণেই স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ চাই। যে কোনো প্রেক্ষিতে ব্যবসার পরিবেশ যদি বিঘ্নিত আমরা করি বা ব্যবসার পরিবেশের প্রতিকূলে যদি আমরা কিছু করি, এটার অবশ্যই নেগেটিভ একটা ইম্প্যাক্ট আছে। আমরা প্রত্যেকেই এখানে যারা কোম্পানির পরিচালক বৃন্দ উপস্থিত আছেন, চেয়ারম্যান মহোদয়, এমডি মহোদয় বলেছেন, আমরা দেশটাকে ভালোবাসি, দেশের উন্নয়ন চাই। দেশের উন্নয়ন চাইতে গেলে আমাদের সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ দরকার। সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশেরই একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট স্ট্রাকচার, ক্যাপিটাল মার্কেট স্ট্রাকচার। সে জায়গায় ডেফিনেটলি আপনাদের অনেক সাজেশন আছে, অভিযোগ আছে, অনেক সীমাবদ্ধতা আছে। আপনারা এখানে যারা শেয়ার হোল্ডার বৃন্দ উপস্থিত আছেন, অনেককেই ব্যক্তিগতভাবে আমিও চিনি। আপনারা বিভিন্ন সময় ক্যাপিটাল মার্কেট সহ বিভিন্ন পরামর্শে আপনারা দিয়ে আসছেন। ভবিষ্যতেও আশা করি আপনাদের এই উপস্থিতি থাকবে। কিন্তু একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এই যে সহযোগিতাটা, এই সহযোগিতাটাকে সহজীকরণ আমাদেরকে করতে হবে, যাতে করে একটা ব্যবসা বান্ধব পরিবেশ আমরা নিশ্চিত করতে পারি। এখানে এই পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব যে বিভিন্ন অথরিটি আছেন, শুধু তাদের নয়, শুধু সরকারের নয়, কোনো অথরিটির নয়, নাগরিক হিসেবেও কিন্তু আমাদের দায়িত্ব আছে, শেয়ার হোল্ডার হিসেবে তো আছেই। তো আপনারা, আমরা আশা করি সেই দায়িত্ব পালন করবেন। আর বিশেষ করে দুই একটা বিষয় যেটা এর মধ্যে আমি দুই একটা পয়েন্ট একটু নোট করেছিলাম। এমডি মহোদয় বলছিলেন যে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজের কথা, কমপ্লায়েন্স কস্টের কথা। আমি এখানে যারা উদ্যোক্তা শ্রেণী আছেন এবং ভবিষ্যতে যারা এগিয়ে আসবেন নিজেদের এক্সপানশনের জন্য দেশের ফাইন্যান্সিয়াল মার্কেট, ক্যাপিটাল মার্কেটকে কাজে লাগিয়ে, সেখানে আলটিমেটলি যখনই একটা এক্সপোজার থাকে ব্যাপক ভিত্তিক, তখন কমপ্লায়েন্সের ইস্যু আসে। এখনকার জমানায় কমপ্লায়েন্সটাকে আমরা কমপ্লায়েন্স কস্ট হিসাবে, ডেফিনেটলি কিছু কস্ট থাকে, কিন্তু কস্টের তুলনায় অ্যাডভান্টেজ অনেক বেশি। আমাদের গ্র্যাজুয়ালি আমাদের দেশের ইকোনমি সাইজও যেভাবে বেড়ে আসছে, আমাদেরকে আলটিমেটলি একটা স্ট্রাকচার্ড পদ্ধতিতে যেতে হবে। আমরা যারা যারা এখানে আমাদের উদ্যোক্তা শ্রেণী আছেন, যারা আমাদের দেশকে সেবা দিয়ে যাচ্ছেন, কর্মসংস্থান দিয়ে যাচ্ছেন, রেভিনিউ দিয়ে যাচ্ছেন, ট্যাক্স দিয়ে যাচ্ছেন, তাদের যে একটা ব্যাপক ভূমিকা, গ্র্যাজুয়ালি কিন্তু এই জায়গাটা একটা সীমিত পরিসর থেকে একটা বৃহৎ পরিসরে যাচ্ছে। সীমিত আকারে একেবারে নিজেদের মধ্যে বিজনেস কাঠামো আসলে হয়তো খুব বেশি দূর এগোনো সম্ভব হবে না। আমরা ওনাদেরকে উৎসাহ দিতে চাই, সাহস দিতে চাই, যাতে করে কমপ্লায়েন্স নিশ্চিত করার মাধ্যমেই প্রোডাক্টিভিটি বাড়িয়ে, প্রফিটেবিলিটি বাড়িয়ে শেয়ার হোল্ডারদের উন্নতি, দেশের উন্নতি, সমাজের উন্নতি নিশ্চিত করা যায়। তো আমরা আশা করি যারা উদ্যোক্তা, এখানে যারা এই প্রিমিয়ার সিমেন্টেরই যারা উদ্যোক্তা আছেন, তাদের নিজস্ব জায়গায় আপনারা সকলেই চিনেন, তাদের আরও অনেক বিজনেস অর্গানাইজেশন আছে। আমরা যাতে ক্যাপিটাল মার্কেট প্ল্যাটফর্মটাকে ফাইন্যান্সিং অল্টারনেটিভ হিসাবে নিতে পারি, আনফর্চুনেটলি সেই জায়গাটা আমরা এখনো আসতে পারিনি। আপনাদের বিভিন্ন কথায় যে সমস্ত অভিযোগ, সাজেশন আপনারা দিয়েছেন, এটা ডিসএগ্রি করার সুযোগ না, আমি এগ্রি করি। কিন্তু আমরা এটাও ভাবতে হবে, যতক্ষণ না পর্যন্ত একজন এন্টারপ্রেনিয়ার ভাবতে পারবেন যে ক্যাপিটাল মার্কেট প্ল্যাটফর্ম আমার জন্য ফাইন্যান্সিং অল্টারনেটিভ, ততক্ষণ পর্যন্ত এই জায়গাগুলো আমাদেরকে আসলে সংগ্রাম করে যেতে হবে। সেটা সকলেরই এখানে দায়িত্ব আছে। একটা সংকটময় পরিস্থিতি বলেন বা ট্রানজিশন বলেন, এরকম একটা সময়ের মধ্য থেকে আমরা যাচ্ছি। আশা করি আমরা একটা স্থিতিশীলতার দিকে যাব। তবে যেটাই হোক না কেন, আমরা স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ চাই। স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশের মাধ্যমেই
আমরা এই দেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, আমাদের যে ভালোবাসা, এটা আমরা নিশ্চিত করতে পারবো। তো আমাকে আহ, আমন্ত্রণ জানানোর জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আশা করি আমরা, আপনারা সকলে মিলে একটি সুন্দর ব্যবসায়িক কাঠামো, পরিবেশ আমরা নিশ্চিত করতে পারবো। এখানে অনেকেই বলেছেন যে একটা সুন্দর পরিবেশে কিন্তু এই কোম্পানি আজকের এই মিটিংটি অর্গানাইজ করেছেন। এটা আমরা এক্সাম্পল হিসাবে রাখতে চাই, এটা একটা মোটিভেটিং ইনিশিয়েটিভ হিসাবে রাখতে চাই। এটা, এই স্পিরিটটা আমাদের দরকার। আমরা আশা করি আপনারা যার যার জায়গা থেকে আপনাদের মূল্যবান অবদান রাখবেন। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চিটাগং স্টক এক্সচেঞ্জের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার স্যারকে। এ পর্যায়ে আমাদের কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আমিরুল হক স্যারকে অনুরোধ জানাচ্ছি। আমাদের শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে, আমি স্যারকে অনুরোধ জানাবো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। স্যার, শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে যে বিষয়গুলো ছিল আর কি। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আপনারা আমাদেরকে অনেকগুলি রিলেভেন্ট প্রশ্ন করেছেন। আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমাদের এই স্টক এক্সচেঞ্জের জন্য, স্টক মার্কেটের জন্য সাইফুল ইসলাম সাহেব অনেকদিন থেকে কাজ করছেন। ব্যক্তিগতভাবে আমার সাথে ওনার পরিচয় আছেন, কথাবার্তা বলি। উনি আমাকে বলেন, রিকোয়েস্ট করেন যে আমি এবং আমার সহযোগীরা যারা আছেন তাদের ডিফারেন্ট কোম্পানিগুলিকে স্টক মার্কেটে আনার জন্য। কমপ্লায়েন্স আমরা মানতে রাজি, কমপ্লায়েন্স করতে ভালো লাগে বলেই তো কোম্পানিকে নিয়ে আসি। বাংলাদেশের সিমেন্টের মার্কেটে আমরা 50টা কোম্পানি আছে মনে হয়, 40টা তো হবে। আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন, বিএসবিসিএম এর প্রেসিডেন্ট সাহেব। 30-32টা কোম্পানির মধ্যে মাত্র আমরা মানে মোটামুটি 5-7টি কোম্পানি আমরা লিস্টেড। অন্য কোম্পানিগুলি লিস্টেড করার জন্য আসে না কেন? সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমরা সবকিছু চাই। সরকার বলে আমাকে যেটা ট্যাক্স দিয়েছেন ওটা ফাইনাল ট্যাক্স, আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলে যে আপনার জন্য ট্যাক্স হচ্ছে 12.5%, হ্যাঁ, 22.5, সরি। আর ওদিকে আবার বলছেন যে আপনি 10% যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনি ডাউন দ্য গ্রেড যাবেন। স্টক মার্কেটে যারা বড় কোম্পানিতে বড় কিছু করে, আপনি যদি চিন্তা করেন, আমি একটু সময় নেবো মিস্টার চেয়ারম্যান। মানে আমি আমার দুঃখের থেকে কথাগুলি বলি। অ্যাপেল যে তৈরি করে, অ্যাপেলের শেয়ারে কিন্তু 1%ও ডিভিডেন্ড দেয় না। বিপি, শেল, মর্গান, আপনি যার কথাই বলেন, আপনি আমেরিকান কোম্পানি, টপ 500 ফরচুন কোম্পানি, কেউ 1%ও তো 2%ও ডিভিডেন্ড দেয় না। আপনার দেশে কিন্তু নিয়ম হলো কি 10% ডিভিডেন্ড দিতে হবে। আপনি লস করেন, মরেন, যার নামে যান, কিছু যায় আসে না। যে দেশে ফান্ড কস্ট হচ্ছে 15%, 18%, আপনি আবার 10% তৈরি করবেন। আমি জানি না, আমার তো, আমি তো ফার্স্ট জেনারেশনের ব্যবসায়ী। আমার মিস্টার চেয়ারম্যান উনি কিন্তু সেকেন্ড জেনারেশনের ব্যবসায়ী, ও থার্ড জেনারেশন ব্যবসায়ী, থার্ড জেনারেশন ব্যবসায়ী। আমার দাদা ব্যবসা করতেন, মধ্যে আমার বাপ ব্যবসা করতে পারে নাই অ্যাডাপ্টিভিটির জন্য। আমি ব্যবসাতে আসলাম। ওই ওই
জাদুবিদ্যা আমি শিখি নাই, ম্যাজিক শিখি নাই। কিভাবে 18% কস্ট দিতে হবে, 10% মিনিমাম শেয়ার হোল্ডারকে দিতে হবে, এবং ট্যাক্স যা দেয় তাতে অলমোস্ট আমাদের ট্যাক্স দিয়ে অলমোস্ট 40 to 45%। আপনারা যারা শেয়ার হোল্ডার আছেন আপনাদের কথাগুলি সত্যি, আমার কথাটা আপনারা অনুধাবন করার জন্য চেষ্টা করেন। এই কথাগুলি আপনারা বলেন না কেন? আমরা ডিভিডেন্ড দেব 10%, ব্যাংকের জন্য কামাই করব 18%, 28%, ট্যাক্সের জন্য করব মিনিমাম যেভাবে কস্ট মানে যেভাবে কম্পাউন্ডে দেই 35%, সিমেন্টে ব্যাট ট্যাক্স দিয়ে 35 to 40%। তাহলে 40 আর মানে এই 30 মিলে 40 মিলে 70%। এটা পৃথিবীতে কোথাও এই ম্যাজিক আছে কিনা আমার জানা নাই। আমার কাছে কোথাও কোনো রকমের এটা যাদের ব্যালেন্স শিট হয় তাদের জন্য মানে কিভাবে করে কি হয় আমি জানি না, বাট আমি আপনাদেরকে এসিউর করতে পারি আমি আমার ছেলে পেলে ওদেরকে বলবো লিস্টেড এবং কোম্পানি যেন লিস্টেড না করে। আর আই এম ভেরি ডিমোটিভেটেড। আমারও তো রাইট আছে বলার, কারণ একটা দেশে যদি 70% টাকা যদি এইভাবে তৈরি করতে হয় খরচ করতে হয়, ওখানে কিন্তু কেউ আমরা বলি না। ডিভিডেন্ড স্টক মার্কেটটা খুবই ভালো যদি আমরা গ্রিনফিল্ড থেকে কোনো টাকা পেতাম, একটা প্রজেক্ট করার জন্য টাকা দিত। এখন গ্রিনফিল্ডের জন্য একজনকে টাকা দিবেন, লাফার্সকে টাকা দিবেন, আমাকে দেবেন না। তো একই ক্ষেত্রে ডিফারেন্ট বল গেম হয়। তো আপনাদের প্রশ্নগুলি একটু উত্তর দিয়ে একটা একটা, আজকে আমার কথাটা একটু বললাম, তবু আপনাদের প্রশ্নগুলো উত্তর দিয়ে একটা একটা হলো কি মিটিং এজিএম যেটা বলছেন ফিজিক্যাল এজিএম, এটা তো কমপ্লায়েন্সের ব্যাপার। আপনারা যদি হ্যাঁ এটা তো আমাদের কিছু না, আপনি যদি সরকার যদি বলে দেখি এটা করেন আমরা এটা করতে রাজি আছি। হ্যাঁ, আর হচ্ছে ইপিএস, ইপিএস এর ব্যাপারেও সবাইকে বলি ইপিএস কোনো সময় গত আগেরটা 7.9 হয়। আমি এই চেয়ারে থাকতে চাই না। 7.9 ইপিএস প্রত্যেক বছর করতে পারবো, সব মানে এই ক্যালামিটি ওয়েদার পলিটিক্যাল আনরেস্ট। আপনি ইউক্রেন যুদ্ধ বলবেন, আপনি ডলারের মার খেলেন, আপনি মানে এর মধ্যে ফ্রেড বাড়লো 2বার, তারপরে আপনি 2বার ইলেকশন করতে গিয়ে 2বার মানে 24 সালের ইলেকশনের আগে 2 মাস পরে 2 মাস সব শেষ। তারপরে এখন ইপিএস তো ইপিএসই, ইপিএস তো আমার উপর ডিপেন্ড করে না, ইপিএস তো ডিপেন্ড করবে আপনার উপরে, বিকজ ইউ আর এ কাস্টমার। এখন বাংলাদেশে ন্যাশনাল প্রজেক্টে কোনো জায়গায় কাজ হচ্ছে না, আমি ইপিএস করতে গিয়ে করে দেব। এটা কি বানানোর রাস্তা আছে? ইপিএসটাকে বানাবো? আমি আসলে লুসিভ কথাগুলি বলতে জানি না আনফরচুনেটলি, আমার পক্ষে সম্ভব হয় না। মিথ্যে কথা বলা, মিথ্যা প্রলোভন, এটা ভালো লাগে না আমার। আপনি কাজ করবে না মানে এখন গভর্নমেন্টের বাজেট নাই, কাজ করবে না। আমাদের যা সিমেন্ট যায় তার 70% গ্রামে যায়, 30% শহরে যায়। ইপিএসটা কোথেকে তৈরি করবো বলেন? ইপিএস খারাপ হতে পারে, ইপিএস ভালো হতে পারে। ভালো যখন ছিল ভালো হয়েছে, ভালো ছিল বলে তো 22.5% দিচ্ছে, খারাপ হলো 10%। আর আর আপনারা দোয়া করেন সিমেন্টটা বেশি করে কিনেন, এটা যেন 22% থাকতে পারে। ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, ইউ আর দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার। এটা একটা গেল। আর একটা হলো কি মার্জারের কারণে মানুষের কাজ কমে না, এইসব মার্জারে মানুষের কাজ বাড়বে। কারণটা হলো কি মোর
ইকোনমিটাকে, এই স্কেল অফ ইকোনমিটাকে বাড়বে। আমরা কস্ট এফিসিয়েন্সিতে বাড়াবো, এদিকে বাড়াবো, তখন ডেলিভারি একটু চিন্তা করব। আগে অন্যভাবে চিন্তা করতাম, দুইটা কোম্পানি কম্পিট করতো। এখন আমরা ট্রাই করব আরো করার জন্য, বেটার করার জন্য। কোম্পানির নাম চেঞ্জ, কোম্পানির নাম চেঞ্জ করতে গেলে, একটা কোম্পানির নাম চেঞ্জ করতে যদি যান, আমি কোম্পানির নাম একটা চেঞ্জ করতেই পারি। আপনি বলছিলেন কোম্পানির নাম চেঞ্জ করার জন্য, দেখিও বলতে পারেন। কোম্পানির নামটা চেঞ্জ করতে গেলে তাহলে আমরা যদি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড পিএলসি যেটা আছে আর কি, লিমিটেডকে পিএলসি করতে এখনো ব্যাংকগুলি শেষ করতে পারেনি। ট্রেড লাইসেন্স যে করে ওই চেয়ারম্যানকে বুঝাতে পারেনি এটা কেন লিমিটেড থেকে পিএলসি হলো। আপনি দেশ যেরকম আপনি সেরকম, আপনি শুধু উদ্যোক্তা শ্রেণী তৈরি করলে হবে না, উদ্যোক্তা শ্রেণীর সাথে মানুষগুলিকে ওভাবে তৈরি করতে হবে। পেরিফেরি তো এভাবে তৈরি না হলে শুধু উদ্যোক্তা শ্রেণী তৈরি হলে আবার কি আছে? একজন ডক্টর ইউনূস দিয়ে তো কাজ হবে না, একজন আশিক দিয়ে কাজ হবে না, আপনাকে এরকম মানুষ আরো থাকতে হবে, দোজ হু ক্যান ফলো। সরি, আমি আমি ওভাররাইড করতেছি না, মানে এই পর্যন্ত ছিল, প্রশ্নের উত্তর দিলাম। কোম্পানির নামটা চেঞ্জ না করাটাই বেটার হবে, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ইউ টুক লট অফ পেইন ট্রাভেলস উইথ দ্য কনসেন্ট অফ দ্য চেয়ারম্যান। আমি আপনাদের সবাইকে থ্যাংকস বলতেছি আর কি। থ্যাংক ইউ সো মাচ এগেন। হ্যাঁ, ঠিক আছে নাকি দেবর ভাই? আমরা ঠিক আছে? এনিথিং এলস? থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা রাখছি আপনাদের যে প্রশ্নগুলো ছিল, আমাদের কোম্পানির সম্মানিত এমডি স্যার আপনাদের টোটাল যতগুলো প্রশ্ন ছিল, আশা করি প্রতিটি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছেন এবং আপনাদেরকে সন্তুষ্ট করতে পেরেছেন। এবারে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি কোম্পানির সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ আলমগীর কবির স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকের ইজিএম এর সম্মানিত সভাপতি, প্রিমিয়ার সিমেন্ট পিএলসির সম্মানিত চেয়ারম্যান মোস্তফা হায়দার, সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আমিরুল হক, সম্মানিত পরিচালক বৃন্দ, এবং সবচাইতে বেশি সম্মানিত আজকে আমাদের বহুদিন পরে দেখা আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া থেকে আগত, ব্যাংক থেকে আগত সম্মানিত অভ্যাগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আসলে ভিতরের দিকে চলে যাই সব সময়, এমন ভিতরের দিকে চলে যেতে চাই যেটা থেকে আমরা পরে বের হয়ে আসতে পারি না, এরকম অনেকগুলি আলোচনায় নিয়ে আসি। তো যেই আলোচনাগুলি এখানে না করে বরঞ্চ যেই আলোচনাগুলি করলে পরে ভালো হবে, অ্যাকাউন্টস নিয়ে কথা বলা যেতে পারে, পরিস্থিতি নিয়ে কথা বলা যেতে পারে, ভালো করার পরামর্শ দেওয়া যেতে পারে, তাহলে সেই বিষয়গুলি ভালো হবে। কারণ অনেক দিন পরে শেয়ার হোল্ডারদেরকে সান্নিধ্যে পাওয়া যায়। আপনাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, কারণ আপনারা শুধু একটা কোম্পানিরই না, অন্যান্য কোম্পানিগুলিরই কোম্পানিগুলির এই কোম্পানির মতো শেয়ার হোল্ডার। আপনাদের অনেক হিসাব নিকাশ থেকে শুরু করে অভিজ্ঞতা এবং পরিচালনার ক্ষেত্রে সরাসরি না করলেও আপনারা এই বিষয়গুলি কিন্তু যথেষ্ট জানেন, বোঝেন। তবুও আমি বলবো যে এই সমস্ত সভাগুলিতে আপনাদের যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞাগুলিকে যদি আপনারা শেয়ার করেন, তাহলে আরো বেশি কোম্পানিগুলি আরো বেশি শক্তিশালী হবে এবং বেশি লাভজনক হতে পারে। আমি আজকের এই সবাই শ্রদ্ধার সাথে উল্লেখ করতে চাই আমাদের অত্যন্ত
প্রিয় এবং শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আবুল কালাম ভাইকে। তিনি অত্যন্ত ক্লিন ইমেজের একটি মানুষ। এই প্রিমিয়ার সিমেন্টের জন্মলগ্ন অর্থাৎ এর পিছনে যার অত্যন্ত হাত ছিল এবং অত্যন্ত মেধা ছিল, যার উদ্যোগে আমিরুল ভাই সহ এই কোম্পানিটি তৈরি হয়েছিল, উনি আসলে অত্যন্ত শ্রদ্ধার। আমরা অবশ্য অনেকেই জানি না, ভুলে যাই, কিন্তু এটার পিছনে কিন্তু ওনার একটা বিশাল প্রজ্ঞা, ওনার চিন্তা চেতনা কাজ করেছে আজকের এই কোম্পানিতে। তো তারই সুযোগ্য সন্তান মুস্তফা হায়দার, উনি প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির বা পিএলসির সম্মানিত চেয়ারম্যান। আমি আজকে বলছি, আপনারা শুধু পকেটে লিখে, একটা ছোট কাগজে লিখে পকেটে রেখে দেন, যদি আল্লাহ বাঁচায় রাখে ভবিষ্যতে যদি দেখা হয়, তাহলে এই কথাটা আমাকে কোশ্চেন করেন। আর আমি যদি বেঁচে থাকতেও দেখে যেতে পারি, সেটা হলো যে এই যে আমাদের চেয়ারম্যান যে সুযোগ্য, সে নিকট ভবিষ্যতে খুব তাড়াতাড়ি একজন বড়, বাংলাদেশের সবচাইতে বড় একজন ব্যবসায়ী হতে যাচ্ছে, এবং এটা অচিরেই হবে। তার যে প্রজ্ঞা, তার যে চিন্তা, তার যে চেতনা, আমরা ভিতর থেকে এবং বাইরে থেকে এগুলি দেখি। সেও তার বাবার মতো যে ইমেজ, সেটাকেও ধরে রেখে আরো, আজকালকার দিনে খুব কম সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন আছে যারা অত্যন্ত পরিশ্রমের তৈরি কোনো ব্যবসা প্রতিষ্ঠান ভালোভাবে উপরের দিকে উত্তরোত্তর বৃদ্ধি করতে পারে, এরকম খুব কম দেখা যায়। আমাদের দেশ তো একেবারে নগণ্য। কিন্তু আমরা যদি দেখি যে টিকে গ্রুপের কথা, তাহলে দেখবেন যে এটা উত্তরোত্তর বৃদ্ধি তো পাচ্ছেই, আমরা লক্ষ্য করছি যে ইনোভেশন নিয়ে বৃদ্ধি পাচ্ছে অত্যন্ত চমৎকার ভাবে। তো আপনাদের কাছে দোয়া চাই তারই নেতৃত্বে, এবং আরেকজন চমৎকার ব্যবসায়ী, যেটা আপনারা অনেকবারই উল্লেখ করেছেন জনাব আমিরুল হক সাহেবের কথা, যার শিপিং লাইনে, ব্যবসায়িক লাইনে, শিপ হ্যান্ডেলিং লাইনে ব্যাপক অভিজ্ঞতা। অনেক সময় বন্দর এবং সরকারের নীতিগত কোনো পরিবর্তন বা ব্যবসার ভালোর জন্য অনেক তার মন্তব্য, অনেক তার সহযোগিতা সরকার কাজে লাগিয়েছে, এবং তাতে করে দেশের উপকার হয়েছে। তো এমন দুইজন লোক একটা কোম্পানি যখন হাল ধরে, তখন এই দেশসেরা মানুষগুলির মাধ্যমে যদি একটা কোম্পানি চালানো যায়, তাহলে সেই কোম্পানি আহ, অভূতপূর্ব উন্নতি করতে বাধ্য, এতে কোনো সন্দেহ নাই। এবং সেটাই হতে চলেছে, এবং সেটা হচ্ছে। আপনারা শেয়ার হোল্ডারদেরকে বলবো যে আপনারা সত্যিই ভাগ্যবান যে এমন একটি বড় কোম্পানির শেয়ার হোল্ডিং, ইভেন একত্রীকরণ হওয়ার পরে এইটার যে ব্যাপ্তি হচ্ছে, আপনারা সৌভাগ্যবান সত্যি যে এই ব্যাপ্তির অংশীদার আপনারা হচ্ছেন। এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না। হয়তো পার্সোনালি যদি আমার থাকতো, তখন আমি এটা করতাম না, কারণ অন্যরকম আমি একটা এখান থেকে ইন্টারেস্ট নেওয়ার চেষ্টা করতাম আলাদা কোম্পানি করে। কিন্তু তারা এটা অত্যন্ত চমৎকারভাবে সিদ্ধান্ত নিয়েছে, বহুবার চিন্তা করে, যে এটা করলে পরে আমাদের না, এই কোম্পানিটা আমরা থাকবো না, কিন্তু কোম্পানিটা বহুদিন, বহু যুগ ধরে এটা বেঁচে থাকবে, এবং এটার যারা ওনার অর্থাৎ সাধারণ শেয়ার হোল্ডার, তারাও এটা এটা থেকে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। দেখুন, একটা বিষয় কি, যে আমরা যদি
আমাদের এই সাবজেক্টটা নিয়ে আপনাদেরকে আমাদের চেয়ারম্যান সাহেব যথেষ্ট কেন আলাদা ছিল এবং কেন এখন একত্রীকরণ হচ্ছে এগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে খুব চমৎকার ভাবে বুঝিয়েছেন, যেটা হয়তো আমিও পারতাম না। এবং আমাদের এমডি সাহেব পরবর্তীতে এটার যথেষ্ট আপনাদের যে যে সমস্ত কনফিউশনগুলি ছিল সেগুলি নিয়েও উনি আপনাদেরকে ফিডব্যাক দিয়েছেন। কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখেন যে শেয়ার মার্কেটে বাংলাদেশে যে উত্থান পতন ঘটছে, এই ধরনের অবস্থা পৃথিবীর অন্য কোথাও হচ্ছে কিনা আমাদের জানা নাই। একটা একটা বিষয় দেখেন যে আমাদের দেশে এত মেধা, এত মানুষ, এত সুযোগ, এত বড় মার্কেট থাকা সত্ত্বেও ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেই পর্যায়ে যাওয়ার কথা সেই পর্যায়ে যাচ্ছে না কেন? একটা উদাহরণই বলি, দেখবেন যে বিগত কয়েক বছর বিভিন্ন কোম্পানি দেশের ইন্ডাস্ট্রিগুলি, বেশিরভাগ ইন্ডাস্ট্রি লুজার হয়েছে, লস করেছে। কিন্তু উল্টো দিকে দেখেন যারা ল্যান্ডিং করেছে, অর্থাৎ যারা ব্যাংকগুলি শত শত কোটি টাকা প্রফিট করেছে, আপনারা দেখেছেন শত শত কোটি টাকা প্রফিট করেছে। এখানে ব্যাংকের লোকজনও আছে। তো আমি কেন বলছি যে একটা দেশের ইন্ডাস্ট্রি করার জন্য ব্যাংক থেকে টাকা নিয়ে ইন্ডাস্ট্রি করা খুবই মুশকিল। আপনি একটুখানি উল্লেখ করেছে যে আমরা ধরেন একটা কোম্পানি যদি লাভ করে আমরা আপনাদেরকে যে ডিভিডেন্ড দেই, সেই ডিভিডেন্ড থেকে একটা ট্যাক্স দিতে হয়। সেই ট্যাক্স দেওয়ার পরে আবার আমরা শেয়ার হোল্ডার, স্পন্সর শেয়ার হোল্ডাররা যে ডিভিডেন্ড পেয়ে থাকি, সেখান থেকে আবার আমাদেরকে ট্যাক্স দিতে হয়। এটা আপনারা জানেন সবাই। এটা এটা দেওয়ার পরে কিন্তু নতুন করে ইনভেস্ট করার জন্য উদ্যোক্তাদের কাছে আর তেমন কোনো টাকা থাকে না। আমাদের আসলে এগুলি ভুল আইন, এগুলো নিয়ে কাজ করতে হবে। এখানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর সাহেব আছেন, ওনাকে বলবো যে এই বিষয়গুলি একটু খেয়াল করার জন্য, সরকারের সাথে কথা বলার জন্য। বিশ্বে এখন ইনভেস্টররা টাকা নেয় মানি মার্কেট থেকে না, শেয়ার মার্কেট থেকে। অর্থাৎ শেয়ার যেই শেয়ার মানি মার্কেট যেটা আছে সেটা যত বড় যেই দেশে, সেই দেশে তত বেশি উন্নত, সেই দেশের ইন্ডাস্ট্রি তত বেশি উন্নত। আজকে হংকং এর কথা বলেন, আজকে কোরিয়ার কথা বলেন, এমনকি প্রতিবেশী দেশ ইন্ডিয়ার কথা বলেন, সেই মার্কেটগুলি সবচেয়ে বেশি শক্তিশালী এবং তাদের ইন্ডাস্ট্রি অনেক শক্তিশালী। কারণ ব্যাংক থেকে টাকা নিয়ে আপনি 14-15% গুণে এটা ব্যবসা করা সত্যিই অসম্ভব। এটা এটা খুবই বেদনাদায়ক। তো আপনাদেরকে ধৈর্য ধরতে হবে যে এই পরিস্থিতির মধ্যেও আমরা যে চেষ্টা করছি আপনাদের আপনাদের মানে টোটাল যে অর্থের আপনাদের যে বিনিয়োগ, সেটাকে সঠিক মূল্যায়ন করার জন্য, এটার জন্য একটা পরিস্থিতির মধ্যেও দেখতেছেন বারবার বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এইটা একটা ইম্প্যাক্ট ব্যবসায়িক প্রেক্ষাপটে চলে আসছে বারে বারে। সিমেন্ট সেক্টরটা কিন্তু একটা বড় উদীয়মান এবং ভালো সেক্টর। আমরা যদি চতুর্দিকে তাকাই তাহলে আমরা দেখব যে বাংলাদেশে এখনো অনেক বাকি, কারণ এত বেশি ডেনসিটি অফ পপুলেশন, যেখানে আমাদের আসলে আমাদের যদি ফুড সেক্টরকে সিকিউর করতে হয় তাহলে কিন্তু সেখানে ভার্টিক্যালি আমাদের অনেক বিল্ডিং তৈরি করতে হবে, আদার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। কিন্তু সেগুলি খুব একটা হয় নাই, মাত্র শুরু হয়েছে। তো এখনো অনেক কাজ, অনেক অপরচুনিটি আছে। আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ এগুলি ভালো হবে। এই সেক্টরে আমি বলবো যে ভালো জায়গায় আপনারা ইনভেস্ট করেছেন, কোনো উদ্বেগ হওয়ার কারণ নাই। আর আমাদের প্রতি আস্থা রাখতে হবে। এর পিছনে কারা রয়েছে আপনারা জানেন যথেষ্ট। আমাদের যে একত্রীকরণ করা হয়েছে এটার যৌক্তিকতা যথেষ্ট রয়েছে। আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা থাকলো। ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ আলমগীর কবির স্যারকে। এ পর্যায়ে আলোচ্য সূচিতে আর কোনো বিষয়ে বাকি না থাকায় আমি সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করার জন্য সভাপতি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। অনুমতি পাওয়া গেছে। সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আজকের সভার কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, যাদের আগমনে আজকের এই আয়োজনটি সফল ও সার্থক হয়েছে, প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন।
এবং একই সাথে আজকে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এবং ন্যাশনাল সিমেন্ট মিলস এবং প্রিমিয়ার পাওয়ার জেনারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এসে উপস্থিত হয়েছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। Thank you.